আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা ম্যাক্সিমাম সাম সাব-অ্যারে এটা পড়ছিলাম, মনে পড়ে? ডিভাইড অ্যান্ড কনকোয়ার দিয়ে। Yes, ma'am. আচ্ছা, তাহলে যদি এটা মনে থাকে আমরা জাস্ট একটু স্লাইড থেকে দেখেছি স্লাইডগুলোতে আসলে কি কি আছে। সরি। আচ্ছা, আমরা আসলে মানে মোস্ট ডিফিকাল্ট যে ওয়েটা ছিল সেটা পড়া হয়ে গেছে। আমরা কিছু নাইভ ওয়েতে দেখি যে আসলে আমরা কি করতাম যদি কোনো অ্যালগোরিদম না পারতাম। আর ক্লাসের লাস্টের দিকে আরেকটা অ্যালগোরিদম দেখবো, সেটা হচ্ছে ক্যাডেন্স অ্যালগোরিদম। ওটা দিয়ে আমরা আসলে লিনিয়ার টাইমেই এই প্রবলেমটা সলভ করতে পারি। আচ্ছা, তাহলে দেখো ম্যাক্সিমাম সাব-অ্যারে প্রবলেমে আমাদের আচ্ছা এই স্লাইডে একটু পড়ো সবাই। ইনপুটে কী দেওয়া থাকবে? একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যান্ড আমাদের অ্যাজাম্পশনটা কি যে সাম অফ দ্য নাম্বারস ক্যান বি নেগেটিভ, যেটা ক্লাসে বলছিলাম যে তোমার অ্যারের মধ্যে সবগুলো নাম্বারই যদি পজিটিভ হয় অথবা নন নেগেটিভ। আচ্ছা, নন নেগেটিভ আর পজিটিভের মধ্যে ডিফারেন্স কি জানি তো সবাই, রাইট? পজিটিভ মানে শুধু পজিটিভ নাম্বার থাকবে, আর নন নেগেটিভ মানে কি জিনিসটা নেগেটিভ হবে না, সেখানে জিরো থাকতে পারে। আচ্ছা, সো যদি নন নেগেটিভ নাম্বার থাকতো তাহলে আসলে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে কোনটা হইতো, মানে কোন সাব অ্যারের সামেশনটা ম্যাক্সিমাম হইতো? অবশ্যই পুরো অ্যারেটার। সো প্রবলেমটা তখন খুবই ট্রিভিয়াল ছিল। বাট আমরা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছিলাম যে যখন আসলে নেগেটিভ নাম্বার থাকে তখন তুমি কোনো রকম অ্যাজাম্পশনের বেসিসে আসলে এগুলো করতে পারবা না। হ্যাঁ, তখন তোমার কিছু অ্যালগোরিদম লাগবে আসলে। আচ্ছা, আর আউটপুটে কি থাকবে? আউটপুটে হচ্ছে থাকবে আমাদের সাব অ্যারে। এখানে সাব অ্যারে দেখো একটা ডেফিনিশন দিচ্ছে যে এই কত ইন্ডেক্স নাম্বার আই থেকে জে পর্যন্ত। তো আমরা যেটা জানি যে সাব অ্যারেতে কি মাঝখান দিয়ে আমরা কোনো গ্যাপ দিতে পারি না, রাইট? সাবসিকোয়েন্সে পারি, যাতে করে আমাদের এই সামটা লার্জেস্ট হয়। দেখো এই এস অফ আই থেকে জে কত, এই যে এই অ্যারে আই নাম্বার এলিমেন্ট থেকে জে নাম্বার ইন্ডেক্স পর্যন্ত সবগুলোর সামেশন। সো আমাদের এই সামটাকে ম্যাক্সিমাইজ করবে এইরকম একটা সাব অ্যারে আউটপুট দিতে হবে। আচ্ছা, এখানে দেখো যে এই অ্যারেটার জন্য আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে হচ্ছে কত থেকে কত, ইন্ডেক্স নাম্বার 8 থেকে 11 পর্যন্ত। ওকে, এই স্লাইডে কোনো কোয়েশ্চেন আসছে? নাই আই গেস। তারপর লাস্ট ক্লাসে আমি এটাও দেখাচ্ছিলাম যে ম্যাক্সিমাম সাব অ্যারে প্রবলেমে আমাদের আসলে সাব অ্যারেগুলোর লেন্থ কীরকম হতে পারে। লেন্থ হতে পারে হচ্ছে তোমার 1 লেন্থের, দেন এগুলো দেখো এগুলো সব হচ্ছে 2 লেন্থের, তারপর এগুলো 3 লেন্থের, এই করতে করতে আমাদের 4 লেন্থ পর্যন্ত সাব অ্যারে আসতে পারে। আচ্ছা, এখন আমি যদি তোমাদের একটা কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো তো এটা অ্যান্সার দিতে পারো কি না। যদি তোমার কাছে একটা এন লেন্থের অ্যারে থাকে, এটা একটা অ্যারে, এটার লেন্থ হচ্ছে আমাদের এন। সো আমাদের যদি একটা এন লেন্থের অ্যারে থাকে তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে নাম্বার অফ সাব অ্যারে কতগুলো পসিবল? হোয়াট ক্যান বি দ্য নাম্বার অফ সাব অ্যারে? দেখো তো, এটা কেউ বলতে পারবা? Miss N হওয়ার কথা না? কয়টা? N. শুধু এন? N. জাস্ট এন? N square, ma'am. কেউ বললা এন, কেউ বললা এন স্কোয়ার। হ্যাঁ, যে এন স্কোয়ার বলছো টেন্টেটিভলি ঠিক আছে। আচ্ছা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, আমি দুটো হিন্টস বসাই দিই, এখানে লিখে দিই। হিন্টস হচ্ছে, আচ্ছা যারা আসলে এন বললাম, তোমরা দেখো সাবেরে কি তোমার যদি এক লেন্থের সাবেরে নাও, সেখানে এক লেন্থের সাবেরে কয়টা পসিবল? শুধু ইন্ডেক্স বাদ দিলাম। Enter. হ্যাঁ, এনটা তো জাস্ট এক লেন্থেরই পসিবল, তাই না? ও জি মিস, বুঝতে পারছি। Oh, no, no. তারপরে দেখো তোমার তো আরো আরো সব সাবেরে পসিবল, টু লেন্থের সাবেরে পসিবল না? দেখো এই যে 1 থেকে 2, তারপর 2 থেকে 3, হুম, এন এন মাইনাস 1 থেকে এন পর্যন্ত। তারপর তোমার 3 লেন্থ পসিবল, রাইট? এই করতে করতে লাস্ট পর্যন্ত হচ্ছে এন লেন্থ পর্যন্ত পসিবল। এন লেন্থের সাবেরে কয়টা আসবে? একটা। একটাই আসবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতেছো যে যে আসলে বলতে এন স্কোয়ার, হ্যাঁ রাফলি আমাদের এন স্কোয়ার পর্যন্ত আসবে। বাট এটার একটু ক্যালকুলেশনটা দেখো। ক্যালকুলেশন আমি যদি হিন্টগুলো বলি, নাম্বার 1 হিন্ট হচ্ছে যে এটা মনে তোমাদের ক্লাসে কোন একটা পয়েন্টে বলছিলাম, কেন বলছিলাম নিজেরও আসলে মনে নাই, বাট মনে পড়ে যে বলছিলাম। লাস্ট ক্লাস দেখাইছিলেন। হ্যাঁ, না না এইটা না, এই যে এইটা এখন যেটা দেখাচ্ছি, যদি তোমার কাছে এনটা এলিমেন্ট থাকে
হুম, এনটা এলিমেন্ট থেকে তুমি দুইটা করে সিলেক্ট করতে চাও। তুমি যদি দুইটা করে সিলেক্ট করতে চাও, কতভাবে সিলেক্ট করা যাবে? তোমরা কম্বিনেটরিক্স পড়ছো না ইন্টারমিডিয়েটে? NC2. NC2, দেখো NC2। আচ্ছা, দুইটা করে কেন সিলেক্ট করতেছি বলো তো? স্যাবের জন্য এই টপিকটা কেন নিয়ে আসলাম? তোমার কাছে যে অ্যারেটা দেওয়া ছিল, হুম, এই অ্যারে থেকে তুমি ধরো যে কোনো দুটো এলিমেন্ট বা দুটো ইন্ডেক্স তুমি চুজ করলা। প্রথমটা হবে তোমার স্টার্ট ইন্ডেক্স স্যাবেটার জন্য, আর পরেরটা হবে এন্ড ইন্ডেক্স। তো এটা একটু নিজেরা চিন্তা করবা। এটা হচ্ছে NC2। যদি আমরা দুইটা করে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সিলেক্ট করতে চাই, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে কোন কেসটা বাদ দিচ্ছি বলো তো? কোন লেন্থের সাবঅ্যারেগুলো বাদ পড়ে যাচ্ছে আমি যদি দুইটা আলাদা আলাদা জিনিস চুজ করি? বলতে পারবা কেউ? দেখো, তোমার এই লেন্থের একটা অ্যারে থেকে আমি জাস্ট দুইটা করে ইন্ডেক্সকে আমরা কতভাবে পিক করতে পারি, দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, যেমন ধরো যে দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স, আমি যদি এই ইন্ডেক্স আর এই ইন্ডেক্সটাকে পিক করি, তাহলে প্রথম ইন্ডেক্সটা হবে আমার স্টার্ট ইন্ডেক্স আর এই ইন্ডেক্সটা হবে এন্ড ইন্ডেক্স। তাহলে এই পুরোটা আমাদের একটা সাবঅ্যারে সিলেক্টেড হয়ে গেল। আচ্ছা, এখন এই প্রসিডিউরে মানে আমার কোশ্চেনটা হচ্ছে এই প্রসেসে কোন লেন্থের সাবঅ্যারেগুলো বাদ পড়তেছে দেখো তো। আমি যদি দুইটা আলাদা করে ইন্ডেক্স নিই, One length. এক্স্যাক্টলি। ওয়ান লেন্থের গুলা সো আমাদের কিন্তু ওয়ান লেন্থের সাবঅ্যারেগুলো এই কেসটাতে বাদ পড়ে যাচ্ছে। সো আমাদের ওয়ান লেন্থের সাবঅ্যারে আসলে কয়টা হবে এটা আমরা জানি। Enter. এটা হচ্ছে আমাদের এন টাইমস, বা হ্যাঁ আচ্ছা এন টাইমস লিখে রাখি। সো এটা একটা ক্যালকুলেশন তোমরা করবা যে আসলে আমাদের সাবঅ্যারে মানে কয়টা পসিবল। হ্যাঁ, রাফলি আমাদের ওর জন্য বলছিল যে প্রায় এন স্কোয়ারের মতোই আসবে, বাট এটা একটা প্রিসাইজ ক্যালকুলেশন তোমরা করবো, দুটো হিন্ট দিয়ে দিলাম। আচ্ছা, সো এগুলো গেল ম্যাক্সিমাম সাবঅ্যারের প্রবলেম কি আমরা জানি তাহলে। আচ্ছা, ব্রুট ফোর্স অ্যালগরিদম। আচ্ছা, তোমার কি ব্রুট ফোর্স এই টার্মটার সাথে পরিচিত? ব্রুট ফোর্স কি জিনিস? Yes, miss. ফোর্সফুলি সলিউশনটা আনবো। হ্যাঁ, লাস্টে Uh, আমি হ্যাঁ বলো। Optimize না আর কি সলিউশনটা, but it will give us the answer. এটা আমাদেরকে অ্যান্সারটা দিবে, রাইট? আরেকবারই রিপিট করবো, আমি মনে হয় মিস করে গেলাম। জি মিস, আমি বলেছি যে অপটিমাইজড না সলিউশনটা, বাট অ্যান্সারটা পাবো। হ্যাঁ হ্যাঁ, ও খুব সুন্দর একটা ডেফিনেশন দিচ্ছে। দেখো যে এটা অপটিমাইজড না, বাট এখান থেকে আমরা সলিউশন পাবো, এই জিনিসটা গ্যারান্টেড। আচ্ছা, এই জিনিসটা কেন গ্যারান্টেড আমি তোমাকে বলি। সেটা হচ্ছে ধরো আমরা আসলে কি করতেছি, ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম বের করতে যাচ্ছি, রাইট? কি ব্যাপার, আমার কলম করে গেল, দাঁড়াও। সো আমরা হচ্ছে এই যে ম্যাক্সিমাম সাম সাবঅ্যারে। আচ্ছা, এই প্রবলেমটাকে আমরা যদি একটু ব্রুট ফোর্স দিয়ে করি। আচ্ছা, ব্রুট ফোর্স জিনিসটা হচ্ছে যে তুমি আসলে জানো যে ক্যান্ডিডেট সলিউশন কারা কারা, এবং সবগুলো সলিউশন তুমি বসে বসে এক্সপ্লোর করতেছো। যেমন অনেক সময় তোমাদেরকে ক্লাসে জিজ্ঞেস করি না যে এটার অ্যান্সার কি, তখন হচ্ছে যেমন ধরো বাইনারি সার্চে আমি তোমাকে বললাম যে এই কন্ডিশনটা এখন ট্রু হয়েছে, তোমরা এখন ডানে যাবা নাকি বামে যাবা? সো কেউ কেউ বললা ডানে যাবো, তো আমি বললাম হয় নাই, এখন তোমরা কি বলবা বলো? লেফটে যাব, কারণ সলিউশন তো আসলে আসেই দুইটা, হয় তুমি লেফটে যাবা না হলে রাইটে যাবা। তো তুমি যদি আসলে বুঝো যে তুমি লেফটে গেলে হবে না, এটা যদি তোমাকে কেউ বলে দেয়, তো তুমি তো একদম মানে 100% তুমি কনফার্ম যে তোমার আসলে রাইটেই যাওয়া লাগবে, রাইট? সো এখানে যেটা হয় যে মানে কি কি সলিউশনগুলো পসিবল এগুলো সবই আমরা জানি। তো ব্রুট ফোর্সে কি করি আমরা? ব্রুট ফোর্সে আমরা ব্লাইন্ডলি সব সলিউশনগুলোকে বসে বসে এক্সপ্লোর করি। আচ্ছা, তোমরা ল্যাব কুইজও দেখা যাবে যে অনেক সময় অনেক প্রবলেম হয়, তো লাইক কোনো একটা এফিশিয়েন্ট সলিউশন মাথায় আসতেছে না, তো তোমরা যেটা করলা যে কী কী সলিউশন পসিবল বসে বসে সবগুলোকে এক্সপ্লোর করলা, এক্সপ্লোর করে একটা অ্যান্সার তো পাবাই, যেহেতু মানে কী কী ক্যান্ডিডেট সলিউশন পসিবল তুমি সবগুলো জানো, তুমি কোনো সলিউশন বাদ দিচ্ছ না। আচ্ছা, এবার ঝামেলা কোথায় হবে, কোথায় গিয়ে আটকাবা? টাইম লিমিট। এক্স্যাক্টলি, টাইম লিমিট এক্সিডেন্ট, এটি লিখাবা। আচ্ছা, তা আমরা একটু দেখেছি ব্রুট ফোর্স আসলে কী কীভাবে করা যায়। তো হ্যাঁ,
একদম তোমার নাইভ একটা ওয়ে চিন্তা করো, যে ধরো তুমি মাত্রাটা কিছুই খাটাও নেই, জাস্ট র্যান্ডম একটা ওয়ে চিন্তা করলাম। দেখো তো, আমাদের কাছে একটা মানে অ্যারে দেয়া, আমাদের কি করতে হবে, প্রত্যেকটা সাব অ্যারে নিয়ে নিয়ে এগুলার সাম বের করতে হবে, বের করে ম্যাক্সিমাম যেটা আসে সেটা রিপোর্ট করতে হবে। সো ধরো যে তুমি এরকম একটা কিছু লিখলাম, যে ইন্টিজার অ্যান্সার নিয়ে রাখলাম, ধরো -ইনফিনিটি টাইপ কিছু। এবারে ধরো তুমি একটা স্টার্ট ইন্ডেক্স নিলাম, এই স্টার্ট ইন্ডেক্সটা শুরু হবে কত থেকে, মানে যে কোনো Zero. হ্যাঁ কত থেকে, আচ্ছা 1 ধরলাম, হ্যাঁ একটু এই 1 কেসটা করি তো, ও তো হ্যাঁ 0 বা 1 কিছু একটা ধরলেই হবে, সমস্যা নেই। লেস দ্যান ইকুয়াল টু n, তারপর হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্স প্লাস প্লাস করলাম, খুবই ভালো কথা। এটা একটা ফর লুপ। ভেতরে কি করব, ভেতরে আমি ব্রুট ফোর্স করে করে যেটা করতেছি, যে আমি দুটো পয়েন্ট সিলেক্ট করতেছি যে কোনো সাবেরের জন্য। সো এই বাইরের যে ফর লুপ, এই বাইরের ফর লুপটা দিয়ে আমি যে কোনো একটা সাবেরের জন্য স্টার্টিংয়ের ইন্ডেক্সটাকে ফিক্স করলাম। আচ্ছা এবার আমরা হচ্ছে কোনটা ফিক্স করব, এন্ড ইন্ডেক্সটাকে ফিক্স করব। আচ্ছা এন্ড ইন্ডেক্সের জন্য কি লিখবো, কোন একটা সাবেরের এন্ড ইন্ডেক্সটা কত হবে কেউ বলতে পারবা? এটা কি Length -1. লেন্থ -1, হ্যাঁ সেটা হইতে পারে। আচ্ছা কত থেকে কত, এই রেঞ্জটা কেউ বলতে পারবে আমাকে? এন্ড ইন্ডেক্স কি এই 1 থেকে এন পর্যন্ত হবে, নাকি কি মনে হয়? স্টার্ট ইন্ডেক্স তোমার হাতে আসছে, এখন এন্ড ইন্ডেক্সটা কত হবে চিন্তা করো, এটা একটা সাবেরের। আচ্ছা, length -n. লেন্থ মাইনাস এন, ওটাও অ্যাকচুয়ালি না, একটা জিনিস খেয়াল করলে দেখো। Length minus n plus 1. আচ্ছা লেন্থ কোনটাকে বলতেছো, Entire array. পুরো অ্যারেটা হচ্ছে এন বলতেছো, আচ্ছা তারপরে কি বললা, এন মাইনাস, দেখো সিম্পলি চিন্তা করো, মানে এটা হচ্ছে সবচাইতে নাইভ একটা ওয়ে, হ্যাঁ আমরা তো কমপ্লেক্স চিন্তা না করি। তুমি সিম্পলি দেখো যে তোমার হাতে তুমি স্টার্ট ইন্ডেক্স কোন একটা সাবেরের জন্য তুমি স্টার্ট ইন্ডেক্সটাকে ফিক্স ফিক্স করছো, এই যে এইটা, এই ইয়েলো কালার এই পয়েন্টটা, তাহলে তোমার যে এন্ড ইন্ডেক্স এটা কি কি হবে, দেখো তোমার এন্ড ইন্ডেক্স কি কি হতে পারে, আসলে এত দাগায় ফেলছি। Wait, হুম, দেখো এইটা একটা পসিবল সাবেরের, শুধুমাত্র এটুকু। হুম, স্টার্ট ইন্ডেক্সও এটা, এন্ড ইন্ডেক্সও এইটা। তারপরে এই স্টার্ট ইন্ডেক্সটাকে আমরা যদি ফিক্স করে রাখি, আর কি কি সাবঅ্যারে পসিবল, এটা একটা সাবঅ্যারে পসিবল, তারপরে এটা একটা সাবঅ্যারে পসিবল। এই যে তোমার এই যে এই পাশের পয়েন্টগুলোই হচ্ছে তোমার এন্ড ইন্ডেক্স, রাইট? তাহলে এখন একটু বলো তো এন্ড ইন্ডেক্স আসলে কত থেকে কত পর্যন্ত হতে পারে? No, start index +1 থেকে। হ্যাঁ, স্টার্ট ইন্ডেক্স +1 যদি করো তাহলে দেখো তোমার কাছে, এটা যদি তোমার স্টার্ট ইন্ডেক্স হয়, এন্ড ইন্ডেক্স যদি তুমি স্টার্ট ইন্ডেক্স +1 করো, তাহলে দেখো শুধুমাত্র যে এই এলিমেন্টটাকে তুমি যে কনসিডার করতেছিলা, এটা কি আর করতেছো, করতেছো না, রাইট? Yes, miss. তাহলে কি করা উচিত, আমাদের করা উচিত হচ্ছে স্টার্ট ইন্ডেক্স থেকে আমরা শুরু করব। মানে স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্স যদি সেম জায়গাতে থাকে, তার মানে কি কয়টা এলিমেন্ট আছে সাবঅ্যারেতে? একটা। একটা, এই তো বুঝছো। হ্যাং করতেছে, দাঁড়াও। তারপরে আচ্ছা, তো আমাদের হচ্ছে স্টার্ট ইন্ডেক্স থেকে শুরু হবে, এন্ড ইন্ডেক্সটা কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত, তারপরে এন্ড ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা এটুক পর্যন্ত গেল। এখন দেখো আমরা স্টার্ট ইন্ডেক্স আর এন্ড ইন্ডেক্সটাকে ফিক্স করে ফেললাম যখন, তখন কি আমরা একটা সাবঅ্যারেকে সিলেক্ট করে ফেলছি না? এখন আমরা চাচ্ছি এই সাবঅ্যারেটার মধ্যে যে এলিমেন্টগুলো ছিল সেগুলোর একটা সামেশন নিতে। তো ধর সেগুলোর একটা নাইভ একটা কিছু লিখলাম কোড, যে তোমার ইন্টিজার সাম সমান 0,
তারপর ধর একটা কে টাইপ কিছু নিলাম, এটা হচ্ছে ওই স্টার্ট ইন্ডেক্স থেকে এন্ড ইন্ডেক্স পর্যন্ত যাবে কে প্লাস প্লাস। আচ্ছা, তারপরে কি করলাম, সামটাকে যোগ করলাম অ্যারে অফ কে। সো এই ফর লুপ শেষে আমরা সাব অ্যারেটার সাম পাবো, লাস্টে এসে অ্যান্সারটাকে আপডেট করে দিলাম। আচ্ছা, খুবই নাইভ একটা এবং খুবই ইনএফিশিয়েন্ট একটা সলিউশন দেখলাম, বাট এই জিনিসটা কাজ করবে, রাইট? কেউ আমাকে একটু বলো তো এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? ম্যাম এন স্কোয়ার আবার একটু দেখো, ফর লুপ কয়টা? 2টা। দেখো 2টা না 3টা? 3টা। ও 3টা 2টা। ফর লুপ 3টা, হ্যাঁ, খুবই ইনএফিশিয়েন্ট একটা সলিউশন দেখছি। হ্যাঁ, তাহলে দেখো এটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত হওয়া উচিত? এন কিউ। এটার কিন্তু টাইম কমপ্লেক্সিটি আসলে এন কিউ। থ্যাংক ইউ। মুখটা একটা ঝামেলা করতেছে, দাঁড়াও। এই ব্যাপার, এখন তো নাই হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এই বাইরের যে ফর লুপটা ছিল, বাইরের ফর লুপটা কতবার ঘুরবে টেন্টেটিভলি? এন বার। তারপর এই পাশে এই ফর লুপটাও এন বার, ভেতরে যে ফর লুপ সেটাও এন বার। সো আলটিমেটলি আমাদের আসলে এটা টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ এন, তাই না? আচ্ছা, এটুকু পর্যন্ত সবাই বুঝছি। এটা জাস্ট খুবই ইনএফিশিয়েন্ট একটা সলিউশন লিখলাম। আচ্ছা, এখন দেখো এটাকে আরেকটু বেটার করা যায় কিনা। এটাকে আরেকটু বেটার করে আমরা এখন ট্রাই করব অর্ডার অফ এন স্কোয়ারের একটা সলিউশন লেখার। মাঝখানে এই যে আমি একটা ফর লুপ লিখছিলাম, এই জিনিসটাকে কিন্তু আমরা কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারি। খেয়াল করো, এই যে ভেতরে যে ফর লুপটা, এটাকে আসলে কিভাবে বাদ দেওয়া যায় একটু ভাবো তো। দেখো, তোমাদেরকে ক্লাসে প্রিফিক্স সাম পড়াইছিলাম না? ইয়েস ম্যাম। জি মিস। প্রিফিক্স সাম কোন দিক থেকে শুরু হয়, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে? অ্যারের শুরু থেকে নাকি শেষ থেকে? ম্যাম রাইট সাইড থেকে, লাস্টের থেকে। ভুল বললাম। দেখো, প্রি মানে কি, প্রির বাংলা কি? এর প্রির বাংলা কি, পূর্বে বা আগে, রাইট? ও সো এটা অলওয়েজ শুরুর থেকে হবে প্রিফিক্স। প্রিফিক্স শুরু থেকে। কিন্তু এটা হচ্ছে সাফিক্স সামটা শেষের থেকে। সাফিক্স সামটা লাস্ট দিক থেকে শুরু হয়, এবং প্রিফিক্স সাম যেটা প্রিফিক্স, প্রি মানে হচ্ছে পূর্ব বা আগে, হোয়াট এভার, মানে এটা স্টার্টিং থেকে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন আমরা প্রিফিক্স সামের কনসেপ্ট থেকে একটু দেখি যে তোমার কাছে যদি এই এলিমেন্টটা হয় ফার্স্ট এলিমেন্ট, এটা যদি ফার্স্ট এলিমেন্ট হয় কোনো একটা সাবঅ্যারের জন্য, তাহলে এই সাবঅ্যারেটাকে এক্সটেন্ড করতে যাচ্ছি আমরা, রাইট? দেখো এখান থেকে আসলে কোন কোন সাবঅ্যারে পসিবল, শুধু এই সাবঅ্যারেটা, তারপরে দুইটা এলিমেন্ট নিয়ে, তারপরে তিনটা এলিমেন্ট নিয়ে, এরপর চারটা এলিমেন্ট নিয়ে, এ করতে করতে শেষ পর্যন্ত। দেখো এখানে এটা প্রিফিক্স সামের ভাইবস পাচ্ছ না? কোনো একটা সামেশন একটু রাইট সাইডে নিয়ে যাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। দেখো জি মিস। এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগে আমরা। হ্যাঁ, সো ফার্স্টে আমরা নিলাম হচ্ছে অ্যান্সার ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। এইবারে দেখো, এবার আমরা যদি স্টার্ট ইন্ডেক্সটাকে সে আবার 1 থেকে শুরু করলাম, তারপর স্টার্ট ইন্ডেক্স লেস দ্যান ইকুয়াল টু n, স্টার্ট ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা, এই কাজ করলে দেখো আমরা কিন্তু মানে ওভার দ্য টাইম প্রত্যেকটা ইন্ডেক্সে একবার করে ল্যান্ড করব স্টার্ট ইন্ডেক্স হিসেবে। আচ্ছা, ধরো আপাতত আমরা জাস্ট এই যে এই
ইয়েলো কালার যে মার্কটা করছি এখানে, এই ইন্ডেক্সটাতে আমরা ল্যান্ড করে আসছি, এই যে এটাতে। আচ্ছা, এখানে যদি ল্যান্ড করে থাকি তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে যতগুলো সাব অ্যারে পসিবল সবগুলোকে এক্সপ্লোর করে ওদের সামটাইম বের করা। আচ্ছা, এটা এখন আমরা কিভাবে করতে পারি দেখো। তারপরে আমরা যেটা করলাম, একটা রানিং সাম নিলাম, ইন্টিজার সাম ইকুয়ালস টু 0। এবারে আমাদের যে এন্ড ইন্ডেক্স, এটা কত থেকে শুরু হওয়া উচিত বলো এখন আবার? স্টার্টিং ইন্ডেক্স থেকে। স্টার্টিং ইন্ডেক্স থেকে স্টার্ট হওয়া উচিত। আচ্ছা, এখান থেকে শুরু হলো, এন ইন্ডেক্সটা যাবে কোন পর্যন্ত? এন পর্যন্ত, মানে হচ্ছে এন্ড ইন্ডেক্স প্লাস প্লাস। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এন ইন্ডেক্সটাকে মানে স্টার্ট ইন্ডেক্সটাকে এই জায়গাটাতে ফিক্স করে এন ইন্ডেক্সের ভ্যালু ফার্স্টে কোথায় আসবে বলো তো? এই জায়গাটা এখানেই না, মানে স্টার্ট ইন্ডেক্সটা, তারপর যাবে তার এক ঘর ডানে, তারপর এরকম করে যাইতে যাইতে একটু রাইট সাইডের দিকে আগাবে, এই যে এই ফরলুপটা। তাহলে আমরা যদি এখন ভেতরে সামেশনটা গ্র্যাজুয়ালি একটা একটা করে যোগ করি প্রিফিক্স সামের মতো, তাহলেই হয়ে গেল না সাম অফ হচ্ছে তোমার এন্ড ইন্ডেক্স। তাহলে এই সামের ভ্যালু ফার্স্টে কত আসবে বলো তো? এখানে যদি 5 থাকে, 4 থাকে, -3 থাকে, 2 থাকে, 0 থাকে, 1 থাকে, 9 থাকে, হ্যাঁ বলো এই সামের ভ্যালু ফার্স্টে কত হবে? সামের ভ্যালু ফার্স্টে আসবে হচ্ছে 5, তারপরে কত? 9। তারপরে হচ্ছে আসবে 5 প্লাস 4 মানে হচ্ছে 9, তারপরে 6 হচ্ছে 5 প্লাস 4 মাইনাস 3, 6। মানে বুঝতেছো তো না কি হচ্ছে? আমরা জাস্ট একটা একটা করে এলিমেন্ট যোগ করে করে গ্র্যাজুয়ালি সামনে আগাচ্ছি, ওই প্রিফিক্স সামের কনসেপ্টের মতো। সো দেখো, এই কাজটা করার জন্য আমাদের ভেতরে যে একটা খামাখা ফরলুপ লিখছিলাম, এই যে এখানে এই যে রেড কালার এই ফরলুপটা, এর কিন্তু আসলে আর দরকার নেই। মানে বাইরে যে ওই ফরলুপ ঘুরতেছিল এন্ড ইন্ডেক্স, ওটাই আমরা প্রিফিক্স সামের মতো কনসেপ্ট ইউজ করে আমরা জাস্ট এখানে সামেশনটা নিয়ে নিলাম। আচ্ছা, এবং প্রত্যেকবার সামেশন যেহেতু নিচ্ছি আমাদের কি করতে হবে, এখানে অ্যান্সারটাকে আপডেট করতে হবে। তো আমাদের অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অফ অ্যান্সার কমা সাম। আচ্ছা, এটা টাইম কমপ্লেক্সিটি কত? n স্কয়ার। n স্কোয়ার। n স্কয়ার। এটা হচ্ছে আমাদের আসবে n স্কয়ার। আচ্ছা, আমরা অর্ডার অফ n কিউব দেখলাম, n স্কয়ার দেখলাম, এরপর কাকে দেখা উচিত বলো তো? n log n। এক্স্যাক্টলি, এরপরে হচ্ছে অর্ডার অফ n log n। আচ্ছা, n log n এটা আমরা এখন একটু স্লাইড থেকে দেখি। n log n আমরা আসলে লাস্ট ক্লাসে দেখে আসছি। দেখো, এখানে তোমার ব্রুট ফোর্সের অ্যালগরিদমটা দেওয়া করে দেখালেন, এই যে এই সেম জিনিসটা আমিও লিখছি। এখানকার আইটা হচ্ছে স্টার্ট ইন্ডেক্স আর এখানকার জেটা কি এন্ড ইন্ডেক্স। এখন দেখো, ডিভাইড অ্যান্ড কনকোয়ার দিয়ে এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে করে আসছি, রাইট? আচ্ছা, তোমাদের যদি মনে থাকে যে পুরো অ্যারেটাকে আমরা দুটো পার্টে ভাগ করতাম, একটা হচ্ছে লেফট সাইডে পাঠিয়ে দিতাম, একটা রাইট সাইডে পাঠিয়ে দিতাম ডিভাইড অ্যান্ড কনকোয়ারে, এই ম্যাক্সিমাম সাব অ্যারে সাম বের করার জন্য। আচ্ছা, তারপরে তোমাদের সামনে যদি খাতা থাকে, আমার ঠিক মনে নাই, লেফট সাইড থেকে যে অ্যান্সারটা আসতো ওটাকে কি ভ্যারিয়েবল দিছিলাম? অ্যান্সার 1 মনে হয়, আর রাইট সাইড থেকে মনে হয় অ্যান্সার 2। তো অ্যান্সার 1-এ দেখো বোর্ডে মনে হয় আঁকছিলাম যে অ্যান্সার 1 আসলে কোন টাইপের সাব অ্যারেগুলো থেকে অ্যান্সার দিচ্ছে আমাকে, যেগুলো কমপ্লিটলি তোমার এই লেফট অ্যারের মধ্যেই কন্টেন্ট, মানে যেগুলো শুরু শেষ সব কিছু এই লেফট সাব অ্যারের মধ্যে। অ্যান্সার 2 যেটা ছিল সেটা ছিল তোমার যে ডিভাইড করার পরে রাইট সাইডে যে ছোট একটা অ্যারে আসতো, মানে রাইট পার্ট, সেখান থেকে যে সাব অ্যারেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা আমাকে ক্যাপচার করে দিত কে? অ্যান্সার 2। ভালো কথা, ঝামেলাটা কোথায় ছিল, কাদের মধ্যে ছিল? যেই সাব অ্যারেগুলো আমাদের এই লেফট পার্ট আর হচ্ছে তোমার এই রাইট পার্ট দুইটাকে ক্রস করতেছিল, রাইট? মনে পড়ে? তারপর আমরা যে প্রিফিক্স সাম তারপর সাফিক্স সাম বের করছিলাম, ম্যাক্সিমামটা নিচ্ছিলাম লাস্ট ক্লাসটা। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস তোমার খেয়াল করো যে অর্ডার অফ n log n, হ্যাঁ? আচ্ছা, আমরা একটু স্লাইড থেকে একটু মিলাই যাই, আমরা ক্লাসে যেটা পড়ছি এটা দেখো সব জিনিসগুলো স্লাইডেও দেওয়া। আচ্ছা,
তারপরে এখানে একটা অ্যালগোরিদম দেয়া, এই অ্যালগোরিদম তোমরা অলরেডি চিনো। এইখানে দেখো ফাইন্ড ম্যাক্সিমাম ক্রসিং স্যাবারি, এখানে দুটো ফর লুপ লেখা এবং একটা ভ্যারিয়েবল দেয়া, একটা হচ্ছে তোমার লেফট সাম। আচ্ছা, লেফট সাম যেটা দেখো, লেফট সামটা ওটা কীভাবে ক্যালকুলেট করছে, আই এর ভ্যালুটা কোত্থেকে কই গেছে, মিড পয়েন্টার থেকে এটা লো পয়েন্টারে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা যদি একটু তোমার ব্ল্যাকবোর্ডে দেখাই, সো ওরা লেফট সাম যেটাকে বলতেছে, সে লেফট সামটা হচ্ছে এটা, ধরো আমাদের মিড পয়েন্টার ছিল, এটা হচ্ছে লো পয়েন্টার, আর এটা হচ্ছে হাই পয়েন্টার। সো ওরা এমন একটা সাম বের করতেছে লেফট সামে, যেটা হচ্ছে ফার্স্টে তোমার এই মিড থেকে শুরু করে লোয়ের দিকে যাচ্ছে, তাই না? দেখো তো এই কোডটা, ফার্স্টে আয়ের হলো মিড, তারপর মিড থেকে লোতে যাচ্ছে। আচ্ছা, এবং এই জিনিসটা আসলে কিসের সাথে মিলে, মানে সাফিক্স সামের সাথে মিলে নাকি প্রিফিক্স সামের সাথে মিলে? এটা সাফিক্স সামের সাথে। আচ্ছা, সবাই কি জিনিসটা বুঝছো যেটা সাফিক্স সামের সাথে মিলতেছে? জি মিস। হ্যাঁ, কারণ কি দেখো, মিড থেকে তোমার এটা এই লোয়ের দিকে লেফট সাইডে যাচ্ছে, রাইট? সো এটা কিন্তু আসলে এই অ্যারেটাকে আমরা কিন্তু ভাগ করে ফেলছিলাম, দাঁড়াও, আমরা এই যে এটা করতেছি এটা কিন্তু মেইন অ্যারের উপরে না, এটা হচ্ছে, এটা মুছে ফেলি, অ্যারেটাকে ডিভাইড করে এরকম করছিলাম, ফার্স্টে এইটুকু নিলাম, তারপর এইটুকু, দ্যাট মিনস মিড থেকে আমরা কন্টিনিউয়াসলি এই লোয়ের দিকে যাচ্ছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আসলে আমাদের সাফিক্স সামের সাথে মিলতেছে, ভালো কথা। স্লাইডে এই সাফিক্স সামটাকে বলা আছে হচ্ছে লেফট সাম হিসেবে, সো এই জিনিসটাও লিখে দিয়ে তোমাদের এখানে, এটার নাম হচ্ছে সাফিক্স সাম, যেটা স্লাইডে হচ্ছে তোমাদের লেফট সাম। আচ্ছা, লেফট সাম কেন বলছে, কেউ বলতে পারবা? মানে সাফিক্স সামটাকে কেন লেফট সাম বললো? রাইট থেকে লেফটের দিকে প্রসপের করে। দেখো, লেফট সাম কেন বলতেছে, সাফিক্স সামটা আসলে কোন দিকে প্রোগ্রেস করে বলো তো? অলওয়েজ লেফটের দিকে আগায় না সাফিক্স সামটা? ইয়েস ম্যাম। এই জন্য সাফিক্স সামের আরেকটা নাম হচ্ছে লেফট সাম, ভালো কথা। এখন দেখো, আমরা আরেকটা কি বের করছিলাম, প্রিফিক্স সাম। প্রিফিক্স সামটা কিভাবে বের করতাম, মিড থেকে হাইয়ের দিকে যাইতাম, তাই না? দেখো, এখানে একটা ফর লুপ লেখা, এই যে এর ভ্যালুটা মিড প্লাস 1 থেকে এটা হাইয়ের দিকে যাচ্ছে, দ্যাট মিনস এটা রাইট সাইডে প্রোগ্রেস করতেছে। এটা কি বুঝতেছো? না বুঝলে আমাকে বলো। সো এখন স্লাইড তোমার যে প্রিফিক্স সাম, এই প্রিফিক্স সামটা হচ্ছে আসলে আমাদের রাইট প্রিফিক্স সাম, বা এটা হচ্ছে রাইট সাম। তোমরা এক্সামে যেটা খুশি মন চাই লিখো, বাট মানে আমার কাছে লেফট সাম রাইট সামের থেকে প্রিফিক্স সাম সাফিক্স সামটা মানে এগুলো আসলে মানে অ্যাকচুয়াল টার্ম এক্সিস্ট করে, এই জন্য তোমাকে ক্লাসে দেখাইছে। বাট মানে তোমাদের যেটা খুশি সেটা লিখো, সমস্যা নেই, একটা লিখলেই হবে, মানে ঠিকটা লিখো আর কি। আচ্ছা, প্রিফিক্স সামটা তাহলে রাইট সাম কেন, কারণ এটা অলওয়েজ তোমার এই রাইট সাইডের দিকে প্রোগ্রেস করতেছে, তাই এটা হচ্ছে আমাদের রাইট সাম। আচ্ছা, এই লেফট সাম রাইট সামের কাহিনী বুঝছো তাহলে? এই কোডটা একটু দেখো তো, দেখো এখানে লেফট সাম রাইট সামটা বের করার পরে এই যে ম্যাক্সিমাম রাইট আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লেফট, এই জিনিসগুলোকে নিচ্ছে। ম্যাক্সিমাম লেফটটা কোন ইন্ডেক্সে আর ম্যাক্সিমাম রাইটটা হচ্ছে তোমার কোন ইন্ডেক্সে। আমরা যেরকম ম্যাক্সিমাম সাফিক্স সাম ম্যাক্সিমাম প্রিফিক্স সাম বের করছিলাম, অনেকটা ওইরকম। আচ্ছা, রাফলি কি বোঝা গেছে যে এই কোডটা কি করতেছে আসলে? জি মিস। আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন আছে এই স্লাইডে? দেখো, এটা লাস্ট ক্লাসে আমরা পড়ছি, জাস্ট এখন স্লাইডের সাথে একটু মিলাও। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, ম্যাম স্ক্রিনটা অনেক ভারী আসতেছে। লারি আসতেছে সবারই? ম্যাম আপাতত ঠিক আছে, কিন্তু একটু একটু ব্লারি আসতেছিল। আচ্ছা, এখন ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই, এই স্লাইড গেল। আচ্ছা, এই স্লাইডে কোনো কোয়েশ্চেন নাই তাই তো? আচ্ছা, যদি না থাকে তাহলে এখন দেখো যে এখানে ওই সেম জিনিসগুলোই আবার বলা, আমরা যেগুলো ক্লাসে দেখাচ্ছি, যে দেখো যে এই লেফট সাইড থেকে হচ্ছে এই সামগুলো প্রোগ্রেস করতেছে বা সাফিক্স সাম যাচ্ছে এগুলো, আর এটা হচ্ছে রাইটের দিকে প্রোগ্রেস করতেছে বা প্রিফিক্স সাম। তো এদের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে আমরা নিলাম, মানে তোমার ম্যাক্সিমাম সাফিক্স সাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিফিক্স সাম, দুটাকে যোগ করে আসলো এখানে 16। আচ্ছা, সেটা এখন আমাদের কনসার্ন না, কনসার্নটা হচ্ছে এটার টাইম কমপ্লেক্সিটি কত। আচ্ছা, এইখানে আসলে যে কোডটা দেওয়া আছে এটাও এগেইন
তোমাদের যেটা খুশি সেটা লিখো, স্লাইডের জিনিসও লিখতে পারো, বা ক্লাসে যেরকম ম্যাক্সিমাম সাফিক্সাম প্রিফিক্সাম দিয়ে করাইছিলাম মানে একটু শর্টকাটে, ওটাও লিখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে ওটা লিখো আর কি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসলে কত আমরা যে অ্যাপ্রোচে কাজ করলাম। ফার্স্ট অফ অল আমাকে বলো যে আমরা পুরো অ্যারেটাকে কয়টা ভাগে ভাগ করতাম? 2টা ভাগে, তাই না? মার্চ সর্টের মতোই না অনেকটা? জি মিস। হ্যাঁ, 2টা পার্টে Yes, ভাগ ma'am. করতাম এবং প্রত্যেকটা পার্টে আসলে কতটুকু পরিমাণে অ্যারে পাঠাই দিতাম বলো তো? n/2 না, মাঝখানে মিডল এলিমেন্টটা বের করে। ইয়েস মিস। তাহলে দেখো এই প্রথম পোর্শনটুকু কি বুঝছো যে আমাদের সাব প্রবলেমে ডিভাইড হচ্ছে কয়টা? 2টা সাব প্রবলেম, আর প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজটা কীরকম? n/2। এই হচ্ছে আমাদের এই মানে রিকারেন্স রিলেশনের প্রথম পার্ট। আচ্ছা, পরের যে পার্টটা এই থিটা অফ n, আচ্ছা থিটা অফ এনটা তোমরা মার্জ সর্টের সাথে মিলাও। মার্জ সর্টে যেরকম আমরা মার্জ করতাম একটা লিনিয়ার অ্যালগোরিদম দিয়ে। আচ্ছা, এখানে আসলে আমরা কি করতেছি? এখানে আমরা এই যে এই কোডটা যে বের করতেছি, দাঁড়াও, এই যে এই কোডটা মানে আমরা যে প্রিফিক্সাম, আচ্ছা ক্লাসে যে মনে হয় লিখছিলাম একদম বোর্ডের রাইট সাইডে সাফিক্সাম বের করার কোড, আর মানে ম্যাক্সিমাম সাফিক্সাম আর এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিফিক্সাম। আচ্ছা, দুইটাই কি একটা সিঙ্গেল সিঙ্গেল ফর লুপ ছিল না বলো তো? ইয়েস মিস। মানে অনেকটা এরকম কোডের মতো, রাইট? দেখো এখানে কিন্তু নেস্টেড কোনো ফর লুপ না, জাস্ট একটা করে ফর লুপ। সো এখানে আসলে টাইম কমপ্লেক্সিটি কি আসতেছে? একটা পার্টিকুলার স্টেপে বা একটা পার্টিকুলার রোতে, বা যদি বলতে চাও একটা পার্টিকুলার কোনো লেভেলে, তাহলে কিন্তু এই অর্ডার অফ এন বা থিটা অফ এন, এই যে এইটুকু পরিমাণ কাজ হচ্ছে একটা পার্টিকুলার রোতে, সেটা দেখো। এটা হচ্ছে আমাদের ওভারঅল রিকারেন্স রিলেশন। আচ্ছা, তারপর এটা আসলে তোমাদেরকে মাস্টার্স থিওরেম পড়ানো হয়েছে কি? তোমরা হচ্ছে সেকশন 20 মেবি, রাইট? হ্যাঁ, সেকশন 20 পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে দেখো যে এটা তোমরা যদি ওই কি বলে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করো তাহলে দেখবা যে এন লগ এন চলে আসে, অনেকটাই আমাদের এই মার্চ সর্টের মতো। আচ্ছা, এটা হচ্ছে আসলে এন লগ ইন টাইম কমপ্লেক্সিটিতে আমরা কাজ করতেছি, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না, আই গেস রাইট, অনেকটা মার্চ সর্টের মতোই। আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এখন একটা আমরা আরেকটু দেখি যে আমরা কি আরেকটু বেটার আসলে করতে পারি কিনা। তোমরা কিন্তু ল্যাবে হচ্ছে তোমার 2 পয়েন্টার, তারপর স্লাইডিং উইন্ডো, এগুলো নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাইছো, রাইট? আচ্ছা, সো আমরা ওইটার মতো করে একটা কিছু করব। দেখবা যে তুমি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি দিয়ে আমরা আসলে ম্যাক্সিমাম সাবেরাটা বের করে ফেলতে পারি। এই অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল, মনে রাখাও সহজ, বাট এখানে আসলে ডিপির হালকা একটু মানে ডাইনামিক প্রোগ্রামিংয়ের হালকা একটু ফ্লেভার আছে। সো এটা আসলে প্রথম দিকে একটু ইনটুইটিভ নাও হতে পারে সবার কাছে। সো এটা আসলে কেন কাজ করতেছে এটা একটু চিন্তা করো। আমি একটা ব্লগ শেয়ার করে দেবো, ওখানে বেশ মানে সিমুলেশন দিয়ে দেখানো হয়েছে। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নেক্সট আমার কাছে পরে মানে নেক্সট ক্লাসে তাহলে জিজ্ঞাসা করো। আমি এখন একটু ইনটিউশন দেওয়া ট্রাই করি। আমরা হচ্ছে অর্ডার অফ এন টাইমে সেম প্রবলেমটাই মানে ম্যাক্সিমাম সাবেরে সাম বের করবো, আর এই অ্যালগোরিদমটার নাম আছে সেটা হচ্ছে তোমার ক্যাডেন্স অ্যালগোরিদম। এটা কেন জানি অনেকের অনেক পছন্দের একটা অ্যালগোরিদম, মানে আমার ইন্টারভিউ লাইফে 2টা জায়গাতে আমাকে ক্যাডেন্স থেকে কোশ্চেন করছে, আই ডোন্ট নো হোয়াই। খুবই সিম্পল একটা অ্যালগোরিদম। আচ্ছা দেখো এটা আসলে আমাদের ইনটিউশনটা কি? ম্যাম কেডেন্স এ স্টার এগুলো কি আমাদের মিটে আছে? কোনটা? লাইক ডায়াস্ট্রা, এ স্টার, কসরাজু, এগুলো কি মিটে আছে? তোমাদের সাথে শেয়ার করা আছে না লেকচার প্ল্যান? খেয়াল নাই, দেখতে হবে। কেন দেখতে হবে কেন? এই যে দেখো সব কিন্তু শেয়ার করা, এই যে অ্যানাউন্সমেন্ট রিসোর্স চ্যানেলে। এই যে আপনারা যে দেখেন না সব কিছু আমরা সুন্দর করে গুছাই টুছাই দিই। কবে যেন কোন সেকশনে দেখলাম কে যেন আমরা কনসালটেশন হওয়ার চাইতেছে, এগুলো তো সব তো আমাদের শিটের মধ্যে গুছাই দিছে। এই যে দেখো আমাদের কোর্স আউটলাইন হচ্ছে এটা, তারপর হচ্ছে লেকচার প্ল্যান কোথায়, এটা হচ্ছে লেসন প্ল্যান। আচ্ছা ম্যাম, দেখে নিব না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো দেখাই দিতাম আর কি। দেখো আমাদের হচ্ছে আমরা এখন পড়তেছি হচ্ছে যে ডিভাইড অ্যান্ড কনকোয়ার এইটা। তারপরে আজকে কারাসুবাটা একটু স্টার্ট করব, হালকা একটু ওভারভিউ দিব, নেক্সট ক্লাসে আমি একটু সিমুলেশন দেখা ট্রাই করব। তারপরে হচ্ছে তোমাদেরকে এই রিকার্সিভ, এই যে 9 নাম্বার যে ক্লাস এটা পড়ানো হয়েছে, তোমরা হচ্ছে সেকশন 20, হ্যাঁ তোমাদেরকে পড়ানো হয়ে গেছে।
তারপর কুইজ নিব হচ্ছে নেক্সট উইকে। আচ্ছা, তোমাদের বাকি আছে হচ্ছে বেসিক্যালি গ্রাফের এই বিএফএস, তারপরে হচ্ছে কাউন্টস বেশি পড়াতে সময় লাগবে না, আর এই যে অর্ডারের নোটেশনের কিছু ম্যাথ ট্যাথ বাকি আছে, টুকটাক কিছু জিনিস এখনো বাকি আসলে। এই ক্লাস কয়টা পাবো আমরা আসলে এর আগে, ঈদের আগে? ম্যাম 14 তারিখ থেকে হয়তো অনলাইন করে দিতে পারে, কারণ অনেকে প্রোটেস্ট করতেছে এটা নিয়ে। 14 তারিখ থেকে, হ্যাঁ আমার কবে, তা ঠিক আছে, বাট আমার কুইজ কবে? আচ্ছা, কুইজ তো মনে হয় 12 তারিখে। কুইজ তো 12 তারিখ। 12তে, আচ্ছা জি ঠিক 12 তারিখ। আছে। আচ্ছা, না অনলাইন নিলে তো আই গেস সমস্যা, মানে যদি অনলাইন নেয় আর কি, তাহলে তো অনলাইনে ক্লাস করবো, রাইট? অনলাইন নাকি অটো, কোনটা? অনলাইন মেবি। আচ্ছা, অটো মানে? না কিছু না। আচ্ছা, Yes, অনলাইন। online. লোড হয় না কেন, দাঁড়াও। তোমরা হচ্ছে সেকশন 20 মানে রবি আর মঙ্গলবার ক্লাস করো, তাই না? জি মিস। হুম। ইয়েস এবার ম্যাম। হচ্ছে মার্চ মাসের আমাদের কয়টা ক্লাস পাবো? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 3 তারিখ, টুয়েসডে। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে আমাদের সানডেতে একটা ক্লাস পাবো, টুয়েসডেতে একটা ক্লাস পাবো, তারপর হচ্ছে সানডেতে ক্লাস পাবো। এই টুয়েসডে থেকে তো মনে হয় বন্ধ, রাইট? এগুলো বন্ধ না, এই কালারগুলো? হ্যাঁ। হ্যাঁ ম্যাম আচ্ছা, ছুটি। তাহলে 17 থেকে বন্ধ, দ্যাট মিনস নেক্সট টুয়েসডের ক্লাসটা আমরা পাবো না। তাহলে কয়টা ক্লাস থাকে? আর 3টা ক্লাস থাকে। আচ্ছা, 3টা ক্লাসে হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, চলো এবার পড়াশোনা করি। করেছিলাম জানি আমরা ক্যাডেন্স অ্যালগরিদম, যেগুলো পড়াচ্ছি এগুলো সব তোমাদের এর মধ্যেই থাকবে, মানে মিডের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড। আচ্ছা, আমরা মনে হয় ঈদের পরে আরেকটা ক্লাস পাবো। তোমাদের মিড টার্ম হচ্ছে 30 তারিখ থেকে, তাই না? হুম, 30 থেকে যদি এক্সাম হয়, 29 তারিখে একটা ক্লাস পাবো, মানে আমি মিড টার্মের একদিন আগে। আচ্ছা, হোয়াট এভার, বাট ট্রাই করবো এই ক্লাসে নতুন কিছু না পড়াইতে, মানে যা শেষ করে ঈদের আগে শেষ করে দেবো। হ্যাঁ, সো আমরা যেখানে ছিলাম যে আমরা লিনিয়ার টাইমের একটা অ্যালগোরিদম ইউজ করে আমরা আসলে ম্যাক্সিমাম সাম সাবেরেটা বের করতে পারবো। আচ্ছা, সো এটার একটু ইনটিউশন দেওয়া ট্রাই করি। সেটা হচ্ছে, ধরো এটা ছিল আমাদের অ্যারে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো, রাইট? Yes, miss. আচ্ছা, সো এটা যদি আমাদের অ্যারে হয়, চিন্তা করো যে ধরো এই পার্টটা হচ্ছে আমাদের ওই অপটিমাল সাবেরে মানে যেটার সামেশনটা হচ্ছে সবচাইতে বেশি, মানে এইটা আমাদের টার্গেট অ্যান্সার। এখন এইটা নিয়ে আমরা কিছু অবজারভেশন দেখি। আচ্ছা, অবজারভেশন হচ্ছে, দেখো কেস নাম্বার 1। কেস নাম্বার 1-এ তুমি চিন্তা করো যে তোমার কাছে সোফার 4, তারপর হচ্ছে -5। তুমি একটা উইন্ডো মেনটেন করতেছো। উইন্ডোর কনসেপ্টটা আমরা সবাই এখন জানি, রাইট? স্লাইডিং উইন্ডো জিনিসটা কি, তোমরা অলরেডি কাজ করছো এটা নিয়ে। ধরো তুমি এটা হচ্ছে তোমার সোফার, এটাই তোমার ম্যাক্সিমাম সাব অ্যারে, সামহাও তুমি এটুকু বের করতে পারছো, এটাই তোমার ম্যাক্সিমাম সাব অ্যারে, ভালো কথা। তোমার হাতে এখন তুমি কারেন্টলি এই উইন্ডোর পাশের একটা এলিমেন্টে আসছো, সেটা হচ্ছে ধরো কত, এখানে 7। আচ্ছা, এরকম যদি সিনারিও হয়, তাহলে তুমি যখন এই এলিমেন্টে আসলা, যেহেতু আমরা বলতেছি যে এটা কি টাইম অ্যালগোরিদম, একটা লিনিয়ার টাইম অ্যালগোরিদম। সো লিনিয়ার টাইম অ্যালগোরিদম হলে আমরা কি করতেছি বলো তো, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টে জাস্ট কয়বার করে ভিজিট করতে পারবো? ম্যাক্সিমাম একবার করে। ধরো তুমি 7 এই এলিমেন্টটাতে আসলা সামহাও, তুমি এখন যখন 7-এ আসো, তখন তোমার হাতে আসলে ডিসিশন দুইটা ডিসিশনের ফার্স্ট ডিসিশন হচ্ছে যে তোমার এই যে উইন্ডোটা ছিল,
সো ফার এটা তোমার বেস্ট উইন্ডো, ম্যাক্সিমাম সাব অ্যারে তোমাকে এই উইন্ডোটা দিচ্ছে। সো এই উইন্ডোর মধ্যে তুমি এই 7কে ঢুকাই দিবা, বা আমরা যদি আরেকটু বলি যে এক্সপান্ড দ্য উইন্ডো ইউজিং 7। তোমার হাতে এটা একটা অপশন। তোমার হাতে আরেকটা অপশন যে তুমি আগের পুরো উইন্ডোটাই বাদ, মানে তুমি 7কে এই উইন্ডোর মধ্যে আসলে ঢুকাবা না। এখন খেয়াল করো, তুমি যদি 7কে এই উইন্ডোর মধ্যে না ঢুকাও, মানে এই উইন্ডোটা কি কখনো এরকম হতে পারবে যে 4 ছিল, -5 ছিল, মাঝখানে 7 কেউ নেয় নাই, তারপর সাব অ্যারেটা এইভাবে কন্টিনিউ হয়েছে, এরকম কি হতে পারবে বলো তো? সাব অ্যারে কি এরকম হয়, ডিসকন্টিনিউয়াস হয়? সাব অ্যারে কন্টিনিউয়াস হতে হয় না? ক্লাসে পড়াইছিলাম, দেখো সাব অ্যারে আর একটা হচ্ছে সাব সিকোয়েন্স। সাব সিকোয়েন্সে আমরা মাঝখানে এলিমেন্ট বাদ দিতে পারি, সাব অ্যারে কি এরকম মানে করা যাবে? এটা কোনো ভ্যালিড সাব অ্যারে হবে? নো মিস। হ্যাঁ। সো এইটা যদি আমরা একটু মাথার মধ্যে রাখি যে 7 যদি আমরা আসলে ইনক্লুড করতে নাই চাই, 7 ইনক্লুড না করলে আসলে যেটা হবে যে আগের যে সাব অ্যারেটা আমরা বানাইতেছিলাম এতক্ষণ ধরে, বা যে স্লাইডিং উইন্ডোটা আমাদের হাতে ছিল, ওই পুরো জিনিসটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল দ্য প্রিভিয়াস উইন্ডো। 7 নিজে থেকেই একটা সাব অ্যারে ক্রিয়েট করবে, বা স্টার্ট এ নিউ উইন্ডো ফ্রম 7। মানে 7 বলবে যে না ভাই, আমি এই উইন্ডোর মধ্যে ঢুকবো না, আমি নিজে থেকেই একটা সাব অ্যারে শুরু করব। আচ্ছা, এটা আসলে কখন হবে? দেখো, তোমার কাছে সোফার যে ম্যাক্সিমাম সাব অ্যারেটা তুমি পাচ্ছিলা 4 আর -5 নিয়ে, 4 আর -5 নিয়ে কত আসছে সামেশন? -1। -1। ধরো যে তোমার এটার সামেশন হচ্ছে -1। এখন দেখো, তুমি যদি এই 7কে এইটার মধ্যে ঢুকাইতে চাও, মানে 7 যদি এই উইন্ডোর মধ্যে ঢুকে পড়ে, তাহলে ওই ওভারঅল সামেশনটা কত হবে? টোটাল কত হবে? 6। 6। হ্যাঁ, গুড। তাহলে কত আসলো আমাদের? 6 আসলো। আচ্ছা, এটা ছিল তোমাদের হচ্ছে নাম্বার 1 অপশন। আর সেকেন্ড অপশন কি ছিল? যে 7 বললো যে না ভাই, আমি এই উইন্ডোর মধ্যে ঢুকবো না, আমি নিজে থেকেই একটা উইন্ডো স্টার্ট করে দিব, আগের সব উইন্ডো বাদ। যেহেতু আগের কোনো উইন্ডো তো মানে আমাকে টপকায় আমার রাইট সাইডে যেতে পারবে না, রাইট? অ্যান্ড আমিও যাচ্ছি না যে ওই উইন্ডোটা আমাকে এক্সপ্যান্ড করুক, বা আমি ওই উইন্ডোর মধ্যে ঢুকবোই না, কন্ট্রিবিউট করবোই না। তাহলে আগের সব উইন্ডো ক্যান্সেল, আমি নিজের পজিশন থেকেই একটা উইন্ডো স্টার্ট করে দিচ্ছি। তাহলে এখন দেখো, ও যদি একটা উইন্ডো স্টার্ট করে, এই উইন্ডোর মধ্যে কারেন্টলি কে বসে আছে? খালি 7 নিজেই বসে আছে। এখানে তাহলে আমাদের টোটাল কত আসলো? 7। এখন আমাকে বলো কোনটা আসলে বেটার? 7। 7 বেটার। তার মানে আমাদের কোন অপশনটা ভালো? ওই অপশন 1, এই গ্রিন কালার অপশন, নাকি ইয়েলো কালার অপশন? অপশন 2। অপশন 2টা কিন্তু আমাদের জন্য এই কেসে বেটার, রাইট? আচ্ছা, এটা একটা কেস গেল। এখন আমরা যদি আরেকটা কেস দেখি যে মিস, তাহলে আরেকটা কেস কোনটা, মানে অপশন 1 তাহলে কখন হবে? আচ্ছা, কেস 2তে আসি। কেস 2তে ধরো চিন্তা করো, সেম জিনিসই তোমার ছিল হচ্ছে 5 ছিল, -4 ছিল, তারপর হচ্ছে 7 ছিল। তোমার আগের যে উইন্ডো, সেই উইন্ডোটা হচ্ছে এইটুকু। এখন তুমি 7 এসে ল্যান্ড করলা। এখন আমাকে বলো তো, তোমার হাতে অপশন কয়টা? অপশন 1 হচ্ছে তুমি পুরোটা ঘুমিয়ে দিবা। আচ্ছা, এই পর্যন্ত সামেশন কত? আগের উইন্ডোর সামেশন 1। 1। হ্যাঁ, তুমি যদি এই 7কে উইন্ডোর মধ্যে ঢুকাইতে চাও, তাহলে 7 চলে আসলো। টোটাল কত আসলো? 8। 8 চলে আসলো। আচ্ছা, এইটা তোমার হাতে একটা অপশন ছিল। তোমার হাতে আরেকটা অপশন ছিল যে 7 বলে যে না ভাই, আমি উইন্ডোটাকে এক্সপ্যান্ড করতে দিব না, আমি নিজেই একটা উইন্ডো স্টার্ট করে দিব, আমি নিজেই একটা উইন্ডো 7 থেকে শুরু করব। এটা তোমার আরেকটা অপশন। এখানে টোটাল কত আসবে? 7। 7। এখন আমাকে বলো, এই দুইটা অপশনের মধ্যে তুমি কোন অপশনটাকে পিক করবা? অপশন 1। অপশন 1। দ্যাট মিনস তুমি এই 7কে কিন্তু সরি, কারেন্ট যে উইন্ডো ছিল সেটার মধ্যে প্লাগ ইন করবা বা ইনক্লুড করবা, রাইট? দ্যাট মিনস আমাদের এই যে এই ব্লু কালারের যে অপশন,
আমরা তখন এইটাকে পিক করব। আচ্ছা, একটু কি মোটামুটি বোঝা গেছে যে আমরা আসলে কী করতে চাচ্ছি? তাহলে প্রত্যেকটা এলিমেন্টে ল্যান্ড করার পরে যেহেতু সাবঅ্যারের প্রপার্টিটা কি, তোমাদেরকে এর জন্যই সাবঅ্যারে আর হচ্ছে সাবসিকোয়েন্সের ডিফারেন্সটা দেখাইছিলাম, যে সাবসিকোয়েন্স এক্সিস্ট করে দুনিয়াতে, এই জিনিসটা এরকম একটা জিনিস, মাঝখানে তুমি কিছু এলিমেন্ট বাদ দিতে পারবা, বাট সাবঅ্যারে কিন্তু তোমার অলওয়েজ কী হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে বা কনজিকিউটিভ হতে হবে। সো একটা এলিমেন্ট আসলে কারেন্ট যে উইন্ডো, সেই উইন্ডোর মধ্যে কন্ট্রিবিউট করতেও পারে অথবা নাও করতে পারে। আচ্ছা, যদি এখানে দেখো কারেন্ট উইন্ডোতে ও যদি কন্ট্রিবিউট করলে দেখা গেল যে সেটার থেকে ও নিজেই যদি একটা উইন্ডো ক্রিয়েট করতো সেটাই বেটার হইতো, তাহলে ও খামাখা কেন আগের উইন্ডোতে কন্ট্রিবিউট করতে যাবে? যেমন এখানে দেখো, ও যদি ঢুকে যেত এই উইন্ডোর মধ্যে, সামেশন হতো মানে 6, তো আমি এরকম একটা উইন্ডো খামাখা কেন বানাবো যেখানে আমার এই 7 থেকে একটা বেটার উইন্ডো বানানো পসিবল? তখন আমরা গ্রিডিলি, আচ্ছা গ্রিডি জিনিসটা তোমরা আসলে এখন বুঝবা না, এটা আমরা মিডের পরে পড়বো। আচ্ছা, সো তখন আমরা যেটা করবো যে আমাদের কাছে যেটা বেটার অপশন, আমরা তখন এই বেটার অপশনটাকে সিলেক্ট করে নিব। ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল আমাদের ইনটুইশন গেল। এখন যদি আমি অ্যালগোরিদমটা একটু দেখাই, অ্যালগোরিদমের কোড আসলে খুবই সিম্পল। আচ্ছা, ইনটুইশন যেগুলো বললাম সেটাই হচ্ছে তোমাদের যে এই চয়েস 1 আর হচ্ছে চয়েস 2, এগুলো একটু নিজেরা পড়ে নিও। যা যা বললাম জাস্ট আমি এক্সাম্পল দেখাইছি আর কি। আচ্ছা, তারপর ক্যান উই ডু বেটার, ক্যান উই ডু বেটার, এটাও নিজেরা পড়ো। দেখো অ্যালগোরিদমটা জাস্ট মানে 2 লাইনের অ্যালগোরিদম। ফার্স্ট দেখো, এই একটা অ্যারে পাস করলো, অ্যান্সারের মধ্যে এই প্রথম এলিমেন্টটাকে রাখলো। প্রথম এলিমেন্টটা কেন রাখলো? এই এলিমেন্টটা কে বলো তো? আমাদের যতগুলো সাবঅ্যারে পসিবল তার মধ্যে এক লিনিয়ার সাবঅ্যারের প্রথম যে এলিমেন্টটা ছিল সেটা তো একটা ক্যান্ডিডেট সলিউশন, ওটা দিয়ে আপাতত ইনিশিয়ালাইজ করলো। আচ্ছা, করলো, ভালো কথা। ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার, এই জিনিসটা আসলে কি একটু খেয়াল করো। দেখো আই এর ভ্যালু কি করতেছে, জাস্ট একটা মানে একটা সিঙ্গেল ফর লুপ, এখানে কিন্তু কোনো নেস্টেড ফর লুপ না, কারণ ক্যাডেন্স অ্যালগোরিদম টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার অর্ডার অফ এন, প্রত্যেকটা এলিমেন্টে একবার একবার করে ভিজিট করবে। সেটা হচ্ছে মানে কারেন্ট এলিমেন্টটা কত, কারেন্ট এলিমেন্টটা হচ্ছে আই। ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার, দুইটা জিনিসের ম্যাক্সিমাম নিচ্ছে। দেখো একটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার, এই ভ্যারিয়েবলটার সাথে যোগ করে দিচ্ছে অ্যারে অফ আই, এইটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে অ্যারে অফ আই ও নিজেই। দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার দিয়ে আপডেট করলো। তারপর আমরা নর্মালি যেটা করি যে আমরা একটা কিছু পাইলাম, একটা সামেশন পাইলাম, সেটাকে আমরা অ্যান্সারের সাথে ম্যাক্স করে দিলাম। আচ্ছা, কেউ কি আমাকে একটু বলতে পারবা যে এই যে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার, এই ভ্যারিয়েবলটা আসলে এখানে মানে কোন জিনিসটাকে মিন করতেছে এই এক্সাম্পলগুলোতে? মিস ওই যে আমরা যে 7টা বাকি, তো এটা ছাড়া যে বাকি সামটুকু। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বাকিটা কি বুঝছো ওর অ্যান্সারটা? মানে আমাদের যে কারেন্ট উইন্ডো, এই যে এখানে যে তোমরা গোলা গোলা এগুলো যে দিচ্ছি, আমাদের যে কারেন্ট যে উইন্ডো ছিল সেই উইন্ডোটার কত, সামেশন কত, মানে আমরা যে কারেন্ট যে এলিমেন্টে আসছি সেই এলিমেন্টে আসার আগ পর্যন্ত আমাদের যে উইন্ডোটা ছিল সেই উইন্ডোর সামেশন কত, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার। বাকিরা কি বুঝছো সবাই? এখানে যে এই 1 দেখাচ্ছিলাম, এই 1টা হচ্ছে তুমি যখন 7 এসে ল্যান্ড করলা তখন ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার এটার ভ্যালু কত, 1 তখন এটার ভ্যালুটা হচ্ছে 1। তারপর এখানে চিন্তা করো, তুমি যখন 7-এ ল্যান্ড করছো এখানে, তখন আমাদের এই ম্যাক্সিমাম এন্ডিং হেয়ার এই জিনিসটার ভ্যালু কত আসবে? -1 -1। আচ্ছা, বাকিরা কি বুঝছো? না বুঝলে কোশ্চেন করো। সবাই বুঝছি? বুঝছি ম্যাম। ওকে, সো এই গেল আমাদের দুটো অপশন। তারপরে দেখো জাস্ট এই 2 লাইনের কোড, লাস্ট আমরা অ্যান্সারটাকে রিটার্ন দিব। আচ্ছা, এখন তোমরা কোশ্চেন করতে পারো যে মিস মানে সবসময় কি আসলে এই জিনিসটা কাজ করবে কি না? এটা আসলে সব কিছুই কাজ করবে, মানে কিছু ইনটিউশন দিয়ে ট্রাই করছি, বাট এটা তোমরা একটু ফুললি বুঝবা তোমরা আসলে যখন ডাইনামিক প্রোগ্রামিংটা একটু মানে মিডের পরে যখন পড়বা তখন আসলে বুঝবা, কারণ মানে এটার ইনটিউশন আরেকটু ক্লিয়ার করতে গেলে তোমার ডিপের কিছু কনসেপ্ট লাগবে। বাট আপাতত এই কেস দুইটাকে মাথায় রেখে তুমি এভাবে চিন্তা করতে পারো। অ্যান্ড যেহেতু তোমরা স্লাইডিং উইন্ডোর কনসেপ্টগুলো জানো, আর এখানে বেসিক্যালি আমরা যেটা এক্সপ্লয়েট করতে পারতেছি সেটা হচ্ছে মানে সাবঅ্যারে আসলে কখনো ওই যে মানে ছাড়া ছাড়া হতে পারে না, মানে এটার কনজিকিউটিভ হতে হয় বা মানে পরপর হোয়াট এভার যেটাই বলি, মানে সাবঅ্যারে কখনো ডিসকন্টিনিউস হতে পারে না, এটা হচ্ছে মেইন ইনটুইশন। সো 7 যদি আমাদের কন্ট্রিবিউট নাই করতে চাই তাহলে 7 থেকেই তোমার একটা উইন্ডো স্টার্ট করতে হবে, এটা করতে তুমি বাধ্য। এই কারণে আমাদের হাতে স্ট্রিক্টলি দুইটা কেস থাকে,
ইদার কারেন্ট যে এলিমেন্ট এটাকে আমরা এই উইন্ডোর মধ্যে ঢুকাবো, আর না হলে সেটা যদি নাই হয় তাহলে আমার এই এলিমেন্ট থেকে আসলে নতুন একটা উইন্ডো আমার স্টার্ট করতে হবে। বুঝাতে পারছি মোটামুটি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এখানে দেখো কিছু রিসোর্স দেওয়া আছে, ওগুলো তোমরা দেখো। কোয়েশ্চেন থাকলে বলো। সো এই স্লাইড মোটামুটি শেষ। দেখো আমাদের ডিভাইড অ্যান্ড কনকোয়ারে হচ্ছে বেসিক্যালি কই গেল, এই যে ম্যাক্সিমাম সাম সাবারে এখানে কি কি পসিবল ছিল। অর্ডার অফ এন কিউবের সলিউশন আমরা দেখলাম, অর্ডার অফ এন স্কোয়ার দেখছি, তারপর অর্ডার অফ এন লগ এন দেখলাম, আর অর্ডার অফ এন যেটা এটাও দেখা শেষ। কোশ্চেন আছে কারো কোনো এই পর্যন্ত? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা পরের কনসেপ্টে মুভ করি। তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিব। ব্লগটা আমার পড়ে বেশ ভালো লাগছে। নামটা পড়ো। কি নাম? কারাতসুবা কারাতসুবা অ্যালগরিদম। আচ্ছা, কোন দেশের সায়েন্টিস্ট মনে হয়? জাপানিজ। হুম, ইন্ডিয়ান তোমরা কি যাবে। ইন্ডিয়ান কে বললা? কারাতসুবা দেখে কেন ইন্ডিয়ান মনে হবে? এরকম নাম ইন্ডিয়াতেও দেখছি তো, ইন্ডিয়ান এরকম এরকম টান দেয়া। তাই? আচ্ছা, আমি নিজে আসলে শিওর না, বাট প্রিটি মাচ শিওর যে কারাতসুবা আসলে জাপানিজ হওয়া উচিত। তোমরা কি জানো যে নাম জাপানিজ, কি বললে একবার বলো তো? নাম জাপানিজ কিন্তু এটা মাঝে মধ্যে ইন্ডিয়ান কয়টার নাম। হুইচ কান্ট্রি দেখে তো কি আসে? জাপানিজ হওয়া উচিত, শুড বি, নাকি রাশিয়া? আচ্ছা, রাশিয়ান ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে। রাশিয়াতে ছিল, ভালো কথা। জাপান যেহেতু আসলোই, সো জাপানে একটু বলি। জাপানে কিন্তু মানে অনেক লাইক বিখ্যাত বিখ্যাত কিছু সায়েন্টিস্ট ছিল, জানো অ্যালগোরিদমের? মানে জাপান হচ্ছে কত 80s তারপর 90s-এর দিকে অ্যালগোরিদমের রিসার্চের জন্য খুবই মানে কি বলবো, একটা টপ নচ পেস ছিল। মানুষ ওখানে তখন হচ্ছে অ্যালগোরিদমে রিসার্চ করতে চাইতো। আচ্ছা, তো যাই হোক, কারাতসুবা অ্যালগোরিদম একটু দেখি আমরা। ফার্স্ট ইন্টিজার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলছিলাম অনেক কিছু হার্ডওয়্যার নিয়ে, তার মধ্যে একটা জিনিস মনে হয় মেনশন করছিলাম, সেটা হচ্ছে যে লাইক তুমি আসলে দেখতেছো যে একটা প্লাস বা একটা মাল্টিপ্লিকেশন, তারপর ধরো ডিভিশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, দুনিয়ার যত যা কিছু হয় তোমার কাছে মনে হচ্ছে সব কিছু তো প্রিমিটিভ অপারেশন। বাট তুমি যখন আসলে কম্পিউটার আর্কিটেকচার পড়তে যাবা তখন দেখবা যে লাইক মাল্টিপ্লিকেশনের যে সার্কিটটা, এটা আসলে কিন্তু ডিজাইন করতে বা একটা মাল্টিপ্লিকেশন করতে কিন্তু লাইক মাল্টিপ্লিকেশন খুবই কস্টলি একটা অপারেশন। এটা কি কখনো বলছিলাম ক্লাসে? মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন তারপর ধরো যে ডিভিশন, এইগুলার সার্কিটগুলো বেশ কমপ্লেক্স। মানে ধরো যে তুমি একটা প্রোগ্রামের মধ্যে মাল্টিপ্লিকেশনের অ্যামাউন্টটা বাড়াই দিছো, আর আরেকটা প্রোগ্রামে হচ্ছে ধরো সামেশনটা বাড়াই দিছো, দেখা যাবে সামেশন বাড়ানোর জন্য তোমার প্রোগ্রামটা স্লো আর হচ্ছে না, বাট মাল্টিপ্লিকেশন এরকম তুমি প্রত্যেক লাইনে লাইনে মাল্টিপ্লাই করতেছো, এটার জন্য তোমার প্রোগ্রাম একটু স্লোয়ার হলেও হতে পারে। আচ্ছা, সো এখানে দেখো যে আমরা আসলে যখন অনেক বড় বড়, আবার কি আসলো, হ্যাঁ, অনেক বড় বড় নাম্বার যখন আমরা মাল্টিপ্লাই করতে যাই তখন আসলে এই জিনিসগুলো লাগে, ফার্স্ট ইন্টিজার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, অনেক বড় বলতে আসলে কত বড় নাম্বার? ধরো তুমি দুইটা নাম্বার গুণ করতেছো, দুইটা নাম্বারের লেন্থ হচ্ছে 100, তাহলে অবস্থাটা বুঝো। এখানে আমরা একটু দেখি, এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি বোঝার তেমন কিছু নাই, ওরা যেটা করছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা একটা সিমুলেশনটা দেখবো। হ্যাঁ, এখানে জাস্ট একটু রাফলি বোঝো। এখানে আমরা দুইটা নাম্বার গুণ করতেছি, 1 2 3 4 5 6 7 8, দুইটা নাম্বারকে আমরা আসলে স্প্লিট করছি। স্প্লিট করছি বলতে মাঝখান থেকে ডিভাইড করছি। এখানে দেখো কালার কোডিংগুলো দেখো, ব্লু কালারের যে রিজিয়ন এটা হচ্ছে তোমার নাম্বারের যে আপার বিটগুলো বা আপার ডিজিটগুলো, কি সমস্যা,
সমস্যা। আর দেখো গ্রিন কালারের যে সেগমেন্ট, এখানে হচ্ছে তোমার নাম্বারটার মানে ওই লাস্টের হাফ, লোয়ার ডিজিটগুলো। এখানে আমরা জাস্ট লেবেলিং করলাম। লেবেলিংটা কিভাবে করলাম? ডাব্লিউ সমান কত? ডাব্লিউ সমান হচ্ছে 12। 12 বলতে তোমার এই যে ফার্স্ট নাম্বারের এই প্রথম হাফটুকু, প্রথম হাফে জাস্ট দেখো এই 12। তারপর এক্স কত? এক্স হচ্ছে তোমার এখানে নিল এই পরেরটুকু 34। তারপর ওয়াই হচ্ছে আমাদের 56 আর জেড হচ্ছে 78, এই পার্টটুকু। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো এই নাম্বারটি স্প্লিট করছে কিভাবে? মানে এখন আমরা লজিক্যাল কোনো কিছুতে ঢুকিনি, আমরা জাস্ট মানে দেখতেছি যে কি করতেছে। কি কানেক্টেড? তোমরা কি আসো? হ্যালো? Yes, ma'am, আছে। আচ্ছা, সো একটু দেখো, আমরা জাস্ট লেবেল দিলাম নাম্বারগুলোকে। সো এইভাবে আমরা নাম্বারগুলোকে লেবেলিং করলাম। লেবেলিং করার পরে এখন দেখো এই পুরো জিনিসটাকে আমরা জাস্ট এইভাবে লিখতে পারি। 12-র জায়গায় ওরা কী লিখলো? 12-র জায়গায় লিখলো হচ্ছে এই যে এইটা ডাব্লিউ লিখলো। তারপর হচ্ছে 34-এর জায়গায় এখানে কত লিখলো? এক্স লিখলো। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 56 আর 78, মানে ওয়াই আর জেড। সো এই পুরো জিনিসটাকে আমরা জাস্ট লেবেলিং করলাম এইভাবে। আচ্ছা, এইভাবে আমরা যদি এখন লেবেল করি, ছোটোবেলায় আমরা মাল্টিপ্লাই করতাম, মনে আসছে? কি করতাম? ফার্স্টে জেডের সাথে এক্স গুণ করতাম, তারপর জেডের সাথে ডাব্লিউ গুণ করতাম। এখানে গুণ করার পর কী করতাম? একটা 0 বসাইতাম। বসানোর পর ওয়াইয়ের সাথে আবার এক্স গুণ করতাম, ওয়াইয়ের সাথে ডাব্লিউ গুণ করতাম, তারপর দিন শেষে সবগুলো আবার যোগ করতাম। ভুলে গেছো কি? করে দেখাবো? না, মনে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই ডাব্লিউ আর এক্স যেটা, আমরা ধরে নিয়েছি নাম্বারগুলো কত ডিজিটের নাম্বার? 4 ডিজিটের। 4 ডিজিটের যদি আসলে হয়, তাহলে দেখো এই গুণটা করলে আসলে কি হয়? এক্সের সাথে আমরা যদি এই জেডের গুণটা করি, এক্স আর জেডই থাকবে। বাট এই জেডের সাথে আমরা যখন ডাব্লিউর গুণ করতেছি, এই ডাব্লিউটা আসলে কি বলতো? ডাব্লিউ ছিল হচ্ছে 12। এই 12 কি আসলে 12 নাকি 1200? 1200। 1200। সো 1200 বলতে হচ্ছে একটা 10 স্কোয়ার, রাইট? আচ্ছা, তাহলে এখন দেখো ডাব্লিউর সাথে আমরা যদি জেড গুণ করি, ডাব্লিউ আর জেড গুণ করলে এখানে কত একটা? ওই যে 1200 ওই 10 স্কোয়ার যেটা, এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, তারপর এই পার্টটুকু গেল। এবার এই পার্টে আসো, এক্সের সাথে এখন ওয়াইয়ের গুণ হচ্ছে। এক্সের সাথে ওয়াইয়ের গুণ মানে দেখো এক্স হচ্ছে 34 আর ওয়াই হচ্ছে 56। সো এই 34-এর সাথে তুমি যখন 56-এর গুণ করতেছো, এই 56 কি আসলে 56 নাকি 5600? 5600। 5600। সো ওই যে লাস্টের যে দুটো ডিজিট ছিল, মানে দুটো জিরো ছিল, ওই জিরোটাকে আমি এভাবে লিখে দিলাম 10 স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে কি, মানে বুঝতেছো যে ওই মানে কি বলবো, জিরোগুলো যে থাকতেছে ওগুলোকে আমরা 10-এর পাওয়ার হিসেবে লিখে দিচ্ছি। তারপরে আর কে থাকে? এই যে ডাব্লিউ আর থাকে ওয়াই। সো ডাব্লিউ আর ওয়াই যদি গুণ করি, মানে 12 আর 56 যদি গুণ করি, দেখো 12 রাইট সাইডে কিন্তু দুটো জিরো, মানে 12 কিন্তু আসলে 12 না, 12 মানে কি এখানে 1200, আর এখানে 56 মানে 5600। সো এই যে এটা দুই পাশ থেকে দুটো করে জিরো এসে কয়টা জিরো হইলো? 4টা জিরো, রাইট? সেখানে কত আসলো? 10⁴। এই লাইনটা কি সবাই বুঝছি? Yes, ma'am. আচ্ছা, সো এই লাইনটা যদি বুঝি তাহলে আসলে এরপরে তেমন মানে আহামরি কিছু না। ওরা জাস্ট কিছু ইকুয়েশনগুলোকে মানে রিফরম্যাট করছে, রিফরম্যাট করার পরে একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারছে, এটাই কন্ট্রিবিউশন। তোমাদের একটু মনে রাখতে হবে যে রিফরম্যাটিং কীভাবে করছে, ফর্মুলাটা কীরকম, আর হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি কী। এটা খুবই ছোটো একটা কনসেপ্ট আর কি, বাট মানে এই ব্লগটা একটু পড়ো, ব্লগে খুব ডিটেলসে লেখা আছে, সো মানে বোঝা যায় আর কি। স্লাইডের থেকে একটু বেটার লাগছে আমার কাছে। আচ্ছা, ভালো কথা। তারপর হচ্ছে আমরা কি করলাম? এই কাজগুলো করার পর এখন দেখো এই যে কী করছে, মাঝখানের টার্মগুলো থেকে যে 10 স্কোয়ারটাকে কমন নিয়ে, এই যে 10 স্কোয়ার কমন নিলে কি আসে? ডাব্লিউ জেড আর হচ্ছে এক্স আর ওয়াই আসে। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে লাইক এই পুরো ইকুয়েশনটার মধ্যে মাল্টিপ্লিকেশনগুলো একটু খেয়াল করো। যে মাল্টিপ্লিকেশন বলতে এই যে এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে যে মাল্টিপ্লিকেশন, এই 10 স্কোয়ারের সাথে গুণ হচ্ছে, এগুলো আপাতত ইগনোর করো। এখানে দেখো কী টাইপের মাল্টিপ্লিকেশন হচ্ছে? ডাব্লিউর সাথে ওয়াই, ডাব্লিউর সাথে জেড, এক্সের সাথে ওয়াই, এক্সের সাথে জেড। কোনো কি কমন কিছু আসতে বলো তো? চারটাই ডিফারেন্ট জিনিস না?
ইয়েস ম্যাম। ডাব্লিউর সাথে ওয়াই, ডাব্লিউর সাথে জেড, এক্সের সাথে ওয়াই, এক্সের সাথে জেড, মানে চারটা জিনিসই কিন্তু ডিফারেন্ট, মানে আমাদের অ্যাটলিস্ট এরকম চারটা ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন কিন্তু লাগবেই। আচ্ছা, ওরা এখন যেটা করলো, ওরা এটাকে কমন নিল, কমন নেওয়ার পরে এই যে মাঝখানে যে টার্মটা ডাব্লিউ জেড প্লাস হচ্ছে এক্স ওয়াই, আচ্ছা এইটাকে ওরা যেটা করলো, এই যে প্রথম দুটো টার্মকে সেম রাখলো, সেম রাখার পরে এই যে এই ডাব্লিউ ওয়াই আর হচ্ছে এক্স জেড, মানে দেখো মাঝখানে টার্মটাকে ধরে আমরা এখানে লিখলাম, লিখার পরে এই যে ফার্স্টের যে টার্ম থাকে ডাব্লিউ ওয়াই আর লাস্টের যে টার্ম থাকে এক্স আর জেড, দেখো এই ডাব্লিউ ওয়াইটাকে ওরা একবার প্লাস দিয়ে লিখলো, একবার মাইনাস দিয়ে লিখলো। এখানে কি অ্যানোটেট করা যায় না? অ্যানোটেট করে কই থেকে? আচ্ছা তোমাকে বুঝতেছো কি হইতেছে? সো পার্সার দেখা যায়। আচ্ছা সো দেখো ডাব্লিউ ওয়াই যে এই ফার্স্ট টার্মটাকে ধরে একবার প্লাস করলো, একবার মাইনাস করলো, লাস্টের যে টার্ম ছিল এক্স আর জেড এটাকে ধরো একবার প্লাস করলো, একবার মাইনাস করলো। আচ্ছা কোনো অসুবিধা আছে এই পর্যন্ত? একটু উইয়ার্ড কেন করছে তার কোনো মাথা মুন্ডু নাই, বাট বোঝাতে যাচ্ছে, রাইট? ইয়েস ম্যাম। এখন দেখো মজার জিনিস হচ্ছে এই টার্মগুলোকে তুমি যদি এখন রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করে কি করলো, সব পজিটিভ টার্মগুলোকে ওরা ফার্স্টে নিয়ে আসলো, নেগেটিভ টার্মগুলোকে লাস্টে নিয়ে গেল। আচ্ছা ভালো কথা, এইটা করার পর দেখো পাশাপাশি টার্মগুলো থেকে কিন্তু যে ডাব্লিউ কমন যায় আবার এক্স কমন যায়, এই কমন টমন নিয়ে ওরা এই পুরো ইকুয়েশনটাকে, মানে মাঝখানে যে এই ডাব্লিউ জেড আর যে এক্স ওয়াই, এই পুরো জিনিসটাকে ওরা চেঞ্জ করে এইভাবে লিখতে পারলো। আচ্ছা এখন তুমি বলতে পারো যে মিস এই যে এই লাইনটা আসলে আমরা প্রথমে যে লাইনটা বের করছিলাম, এই যে এইটার থেকে এই জিনিসটা দেখতে আসলে খুব একটা সুবিধার লাগতেছে না, এটা আরও কমপ্লেক্স লাগতেছে। আমরা অ্যাকচুয়ালি করলামটা কি, দাঁড়াও ওটা একটু মিনিমাইজ করি, আসছে না? দেখো দেখা যাচ্ছে নাকি বেশি ছোট হয়ে গেছে? দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এখন খেয়াল করো, এটার যে প্রথম টার্মটা ডাব্লিউ ওয়াই ইন্টু 10⁴, এটারও দেখো ফার্স্ট টার্মটা কি ডাব্লিউ ওয়াই ইন্টু 10⁴, এই জিনিসটা সেম। এটা লাস্ট পার্টটা দেখো এক্স আর জেড গুণ হচ্ছিল, এখানে দেখো লাস্ট পার্টে এক্স আর জেড গুণ হচ্ছে। এইখানে দেখো এখানে তোমার এই যেখানে 10 স্কোয়ারের সাথে কিছু একটা গুণ হইতেছিল, এখানে দেখো 10 স্কোয়ারের সাথে কিছু একটা গুণ হইতেছে। এই যে মাঝখানে যে টার্মটা ছিল ডাব্লিউ জেড আর হচ্ছে এক্স ওয়াই, এই জিনিসটাকে চেঞ্জ করে আমরা যে এই বড় একটা কি বলবো, বড় একটা টার্মের মতো কিছু একটা লিখছি। এখন দেখো এই টার্মের মধ্যে জিনিসটা দেখতে বড় হইলেও এটা একটা প্লাস, এটাও একটা প্লাস, এটা একটা মাইনাস, এটাও একটা মাইনাস, মানে আমাদের কিছু অ্যাডিশন অপারেশন বেড়ে গেছে, কিছু ডিলেশন অপারেশন বেড়ে গেছে। কিন্তু এখন খেয়াল করো যে আমাদের মাল্টিপ্লিকেশনের আসলে কি অবস্থা। এখানে দেখো এখানে আমাদের ডাব্লিউর সাথে জেড আসলে গুণ করতে হতো, রাইট? মানে যেটা দেখলাম যে এই ইকুয়েশনটার মধ্যে চারটা ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন তোমার করাই লাগবে, ডাব্লিউর সাথে ওয়াই, ডাব্লিউর সাথে জেড, এক্সের সাথে ওয়াই, এক্সের সাথে জেড। বাট এইখানে দেখো এখানে তুমি যে ফার্স্ট টার্মে যে ডাব্লিউ আর ওয়াই গুণ করতেছিলা, একবার যদি তুমি এই গুণটা করে ফেলো, মাল্টিপ্লাই করে ফেলো এই জিনিসটা, এই ভ্যালুটা তুমি কি এইখানে রিউজ করতে পারবা না? দেখো তো এখানে ডাব্লিউ ওয়াই চলে আসলো। সিমিলারলি তোমার যে এক্স আর জেড, তোমার তো এক্স আর জেড গুণ করতেই হবে একবার, এইটাকে গুণ করার পরে তুমি যে ভ্যালুটা একবার পাবা, সেই ভ্যালুটাই তুমি যে এইখানে ইউজ করে ফেলতে পারবা না? এখন দেখো তাহলে আমাদের এই যে ডাব্লিউর সাথে জেড গুণ করতে হচ্ছিল, দেখো এই ডাব্লিউর সাথে জেড গুণ করার ব্যাপারটা কিন্তু এখানে আর নাই, এই পুরো ইকুয়েশনের মধ্যে ডাব্লিউ আর জেড নাই। তারপর দেখো যে এই মাঝখানে টার্মে এক্স আর ওয়াই গুণ হচ্ছিল, এখানে কিন্তু দেখো কোথাও কোনো এক্স ওয়াই গুণ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আরেকটা জায়গায় বেড়ে গেছে, তাহলে আমাদের দেখো মাল্টিপ্লিকেশন কি দুইটা কমছে? এটুকু কি বুঝছো? ইয়েস মিস। দুইটা মাল্টিপ্লিকেশন কমছে, সাথে আরেকটা মাল্টিপ্লিকেশন বাড়ছে, সেটা কি? বলতো এই লাইনের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন বেড়ে গেছে এই লাইনের থেকে, মানে এই ফার্স্ট টার্ম আর লাস্টের টার্মটা বাদ দাও, এটা তো সব জায়গায় সেমই, মাঝখানে টার্মটা এক্স জেড এক্স এর সাথে জেড, না না না, এখানে দেখো এখানেও তোমার এক্স জেড ছিল, এখানেও কিন্তু এক্স জেড আছে। ওই দুই প্যারেনথেসিসের টার্মস গুলা। হ্যাঁ এই যে এইখানে দেখো ডাব্লিউ প্লাস এক্স, এটার সাথে এই যে মাঝখানে যে একটা মাল্টিপ্লিকেশন, এইটা কিন্তু তোমার এখানে ছিল না, এটা কিন্তু এখানে নতুন আসছে।
সো আলটিমেটলি আমাদের এই মেইন ইকুয়েশনের মধ্যে আমরা যদি হিসাব করি, মেইন ইকুয়েশনে মাল্টিপ্লিকেশন ছিল 4টা, আর এই ইকুয়েশনের মধ্যে আমাদের মাল্টিপ্লিকেশন হয়ে গেছে কিন্তু 3টা। সো দেখো জাস্ট এই মাঝখানে কিছু এরকম প্লাস মাইনাস গুণ ভাগ করছি, টার্মগুলোকে ফ্যাক্টরাইজ করছি, কিছু কমন টমন নিচ্ছি, রিঅ্যারেঞ্জ করার পরে আমরা একটা মাল্টিপ্লিকেশন কিন্তু কমায় ফেলতে পারছি। এখন তুমি বলবা যে মিস আমাদের তো ওই প্লাস আর ডিলিশন এগুলো কিছু বেড়ে গেছে, বাট যেটা বললাম যে মাল্টিপ্লিকেশনের একটা সার্কিট কিন্তু মানে খুবই কমপ্লেক্স, তোমরা আসলে যখন করবা তখন বুঝবা এটা। সো ওটা একটা মাল্টিপ্লিকেশন করতে আসলে লাইক হার্ডওয়্যার জান বের হয়ে যায়। মাল্টিপ্লিকেশন বলো, ডিভিশন বলো, তারপর ফ্লোট, ডাবল, এগুলোর মাল্টিপ্লিকেশন ডিভিশন তো মানে আরও ভয়ঙ্কর। সো যেটা বললাম যে আমরা এসব কিছু প্লাস সাইন বাড়ছে, বাট বাড়ার পরেও আসলে আমরা মাল্টিপ্লিকেশন সাইন একটা কমাইতে পারছি। সো এটাই আসলে আমাদের কার্স সুপার মেইন মানে কন্ট্রিবিউশন। ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, দেখো মানে এটা আমরা ডিভাইড অ্যান্ড কনকোয়ারের আন্ডারে পড়তেছি কিন্তু। লেকচার প্ল্যানটা দেখো, এই যে ডিএনসি কন্টিনিউড কার্স বা মাল্টিপ্লিকেশন, ডিভাইড অ্যান্ড কনকোয়ার আন্ডারে কেন পড়তেছি এটা নেক্সট ক্লাসে আমরা একটু ডিটেলসে দেখবো, বাট এখন একটু দেখে নাও। সেটা হচ্ছে দেখো তোমরা সেম জিনিসটাকে কিন্তু রিউজ করতে পারবা। এই যে WY এখান থেকে যে সলিউশন পাচ্ছ সেটা আবার এখানে ইউজ করতে পারবা, এক্স আর জেড এখান থেকে যেটা পাচ্ছিলা সেটা আবার এখানে তোমরা ইউজ করতে পারবা, রাইট? আচ্ছা, আরেকটা রিজন আছে, সেই রিজনটা দেখি আজকে বলতে পারি কি না। আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত দেখার পরে দেখো এই যে 10⁴ যেটা, এই 4 আসলে কি ছিল বলো তো? আমরা যে নাম্বারগুলোকে মানে গুণ করতেছিলাম সেই নাম্বারগুলোর লেন্থ বলতে একটা নাম্বারের মধ্যে কয়টা ডিজিট এক্সিস্ট করে সেইটা। আচ্ছা, সেটাকে আমরা যদি এখন n দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে দেখো জাস্ট এই সেম জিনিসটা, সেম ইকুয়েশনটা আমরা এখন এই 4 এর জায়গায় কত লিখবো? n। আর দেখো এখানে যে 10 স্কোয়ার হচ্ছিল, আচ্ছা 10 স্কোয়ার কেন হচ্ছিল বলো তো? ভাগ করে ফেলতেছিলাম এটার জন্য না, মানে পুরো এখানে যদি তোমার 6টা ডিজিট থাকতো, মাঝখান থেকে যদি স্প্লিট করতাম তাহলে আমাদের কয়টা জিরো বের হইতো ডান পাশে? আমি কি বুঝাতে পারছি? ইয়েস মিস। কয়টা ডিজিট বের হইতো? 3টা। 3টা, এক্স্যাক্টলি। সো আমাদের ওই লেন্থ যদি হতো 6 তাহলে আমাদের ডিজিট বের হতো আসলে এপাশ থেকে তোমার 3টা। দেখো তাহলে প্রত্যেকবারে আমাদের 2 দিয়ে ভাগ হচ্ছে। আচ্ছা, 2 দিয়ে যদি ভাগ হয় তাহলে আমাদের এই 10 স্কোয়ারের জায়গায় আমরা জাস্ট এটা n/2 দিয়ে রিপ্লেস করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশনটা কার্স সুপার, যে আমরা একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারলাম। এখন বাদ বাকিটা তোমাদের রিডিং ম্যাটেরিয়াল, তোমরা এগুলো একটু পড়ো, নেক্সট ক্লাসে আমরা এটার সিমুলেশন দেখবো। অ্যান্ড এটা আসলে আচ্ছা ম্যাম, এটা কি খালি ইন্টিজারস এর জন্য নাকি বাকি সব ডাটা টাইপস এর জন্য অ্যাপ্লিকেবল? বাকি সব ডেটা টাইপ বলতে ফ্লোট, ডাবল? আচ্ছা, ভালো কোশ্চেন করছো। ফ্লোট আর ডাবলের জন্য এটা কি আসলে পসিবল? অ্যাকচুয়ালি পসিবল, কারণ তুমি চিন্তা করো, ধরো তুমি হচ্ছে লাইক এটাকেই চিন্তা করো, তোমার কাছে কত আসছে? 12 অ্যান্ড হচ্ছে 34। এটাকে তুমি যদি মাঝখানে পয়েন্ট আকারে চিন্তা করো, পয়েন্টগুলোকে তুমি যদি মনে মনে গুণ করে সরায় দাও, ধরো তুমি 100 দিয়ে গুণ করে সরাই দিলা, তাহলে সেটা ইন্টিজার মাল্টিপ্লিকেশন করে তারপর আবার সেটাকে জাস্ট ওই লেফট শিফট করে আবার পয়েন্ট বসাই দিবা। এটাও পসিবল, মানে তোমার একটু কাহিনী করতে হবে, বাট স্ট্রেট কাট এই ডাবল বা ফ্লোটের জন্য আসলে কার্স সুপার মডিফিকেশনটাকে এটা আমার একটু দেখতে হবে। নেক্সট ক্লাসে জানাবো, তুমিও এক্সপ্লোর করো। ঠিক আছে, বাট এখন রাফলি যেটা মাথায় আসলো সেটা হচ্ছে জাস্ট লাইক তোমার যদি 12.34 ইন্টু ধরো তোমার 567.8 থাকে, সো মনে মনে আসলে তুমি আমরা মানে ছোটোবেলায় কী করতাম, পয়েন্ট দিয়ে থাকলে পয়েন্টগুলোকে সরাই নিতাম না, পয়েন্টগুলোকে সরাই নিয়ে গুণ করতাম, গুণ করার পর আবার যে কয়েক ঘর সরাইছিলাম সেই কয়েক ঘর আবার মানে লেফট থেকে আবার পয়েন্টটা বসাই দিতাম। সো ওইভাবেও যদি চিন্তা করো তাহলে কিন্তু কার্স এখানে অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি? ম্যাম তাহলে এখানে তাও একটা ডিভিশন লাগবে না? ডিভিশন সার্কিট? না 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 না, ডিভিশন বলতে এই ডিভিশন কিন্তু দেখো লাইক এই ডিভিশন কিন্তু তুমি কিন্তু জাস্ট 10-এর পাওয়ার হিসাবে ডিভাইড করতেছো, বুঝছো? লাইক তুমি যখন 2 দিয়ে, আচ্ছা বলে একটু, 2 দিয়ে তুমি যখন কোনো কিছুকে ডিভাইড করো তখন কিন্তু জিনিসটা আসলে লাইক 2 দিয়ে ডিভাইড করা আর একটা তোমার জাস্ট রাইট শিফট অপারেশন ইউজ করা জিনিসটা কিন্তু সেম। মানে নর্মাল কোনো একটা নাম্বার দিয়ে, ধরো তুমি 5 দিয়ে ডিভাইড করতেছো বা 10 দিয়ে ডিভাইড করতেছো, 5 দিয়ে বা 6 দিয়ে বা অন্য কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করতেছো,
মানে এইটা যতটা না কমপ্লেক্স, তুমি জাস্ট এই 10 এর পাওয়ারটা দিয়ে মনে মনে হিসাব করে ডিভাইড করতেছো, এইটা কিন্তু একটু সিম্পলিফাই করা পসিবল। বুঝাতে পারছি? ইয়েস ম্যাম। হুম। বাট তারপরও কারো সুবার একদম এক্স্যাক্ট কোনো মডিফিকেশন আছে কিনা এটা একটু আমার দেখা লাগবে। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা ডিভাইড অ্যান্ড কনকার কেন, যেহেতু টাইম আছে একটু বলে দিই। ডিভাইড অ্যান্ড কনকার তার কারণ হচ্ছে, দেখো তোমার এই নাম্বারগুলো যদি অনেক বড় হয়, ধরো যে 100 ডিজিটের নাম্বার ছিল এগুলা, দুটার লেন্দি হচ্ছে 100, তাহলে ফার্স্টে তুমি কি করবা? ফার্স্টে তুমি ডিভাইড করে 50-50-এ ভাগ করলা, 50-50-তে ভাগ করে তুমি এরকম কিছু একটা ইকুয়েশন পাইলা। এখন দেখো এই ইকুয়েশনের মধ্যে তোমার যে ডাব্লিউ আর ওয়াই থাকবে, এই ডাব্লিউ আর ওয়াই লেন্থ কত কত হবে বলতে পারবা কেউ? যদি এই পুরোটা একটা 100 ডিজিটের নাম্বার হয়, তুমি মাঝখান থেকে 50। হ্যাঁ এক্স্যাক্টলি, ডাব্লিউর লেন্থ কিন্তু এখন 50, ওয়াইয়ের লেন্থ কিন্তু 50, তাহলে তোমার এই পুরো প্রবলেমটা আবার ব্রেকডাউন হয়ে কিসে হয়ে গেল? দুইটা 50 ডিজিটের নাম্বার গুণ হচ্ছে, সেটাকে কিন্তু তুমি আবার ডিভাইড অ্যান্ড কনকার দিয়ে 25-25 করে ডিভাইড করে আরও মাল্টিপ্লিকেশন কমাতে পারো। বুঝছো? এটা নেক্সট ক্লাসে আমরা একটু দেখবো, বাট এই কারণে জিনিসটা ডিভাইড অ্যান্ড কনকারের মধ্যে পড়ে। এটা লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো না। আচ্ছা, সোফার কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? ভালো কথা, আমাকে রেকর্ডিং অন করছিলাম। করছি। কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, No, ma'am. তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন? তোমরা কিন্তু কুইজে অ্যানাউন্স করছি, দেখছো তো রাইট? তোমরা হচ্ছে সেকশন 20 মনে হয়। কই? সবাই তো রিয়াক্ট করে রাখছে এক গাদা, পড়াশোনা করো ঠিকঠাক করে। আচ্ছা, সো কোয়েশ্চেন না থাকলে তাহলে মিটিং শেষ করলাম। মিস বলেন। অ্যাটেন্ডেন্স কি দেওয়া যাবে? আমি